আসসালামু আলাইকুম। সো মোটামুটি প্রায় কয়েকদিন পর হচ্ছে আবার ক্লাস শুরু করলাম। সো আসলে খুবই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমার আব্বুর অপারেশন হয়েছে, তারপর আব্বুকে নিয়ে আসলে দৌড়াদৌড়ি করাই সব কিছুর মধ্যে দিয়ে আর কি, মানে ফুল ফ্যামিলির একটা প্রেশারই যাচ্ছিল আমার উপর দিয়ে। এখনও যাচ্ছে, কারণ এখন যেহেতু আব্বু উইক, সো আব্বুকে আসলে ফ্যামিলি কোনো প্রেশার দেওয়া যাচ্ছে না। সো সব কিছুর মধ্যে দিয়ে আসলে কাজ করা লাগতেছে স্টিল। এই যে এখন কিন্তু হচ্ছে রাত, বলা যায় যে 3টা 40 বাজে। সো আমি হচ্ছে এখন মানে সব কিছু মোটামুটি গোছগাছ করে মোটামুটি ফ্রি হয়ে, মানে আমি এখন ফ্রি হয়ে হচ্ছে এখন বসলাম আমাদের ক্লাস রেকর্ড করতে। যাই হোক, সো আমরা চেষ্টা করি। সো আমরা লাস্ট ক্লাসে আমরা করেছিলাম চ্যাপ্টার 30 আমরা করেছিলাম আমাদের ওই যে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু রিপ্রেজেন্টেশন, যেখানে হচ্ছে আমাদের মেইন টপিক ছিল ম্যান্টিসা আর হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। সো আমরা আজকে এই টপিকটারই একটু ডিপ কিছু জিনিস দেখব। ডিপ কিছু না, জাস্ট আমাদের একটা টপিক আছে এখানে, ডিপ একটা টপিক আছে। দেন হচ্ছে আমরা ভেরিয়াস টাইপের কোয়েশ্চেন আমরা সলভ করব ফ্রম আমাদের পাস্ট পেপার্স থেকে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেই মেইন টপিকটা আমরা আজকে দেখব, আমাদের সেই টপিকটার নাম হচ্ছে আমাদের নর্মালাইজেশন প্রসেস। সো নর্মালাইজেশন, সো এখন ইট ডিপেন্ডস, এখানে আপনি এস লিখবেন নাকি জেড লিখবেন, কজ ইউকে আর ইউএস হচ্ছে ডিফারেন্ট। সো এটা জাস্ট হচ্ছে আপনাদের বুকটা একটু ফলো করবেন, তাহলে হবে। কারণ আমি তো বুক দেখিনি যে আসলে বুকে কী লেখা আছে, বাট এই আমরা কিন্তু অ্যাকচুয়ালি লিখি জেড লিখি নর্মালাইজেশন। যাই হোক, ওটা ফ্যাক্ট না। সো এখন কথা হচ্ছে এই যে আমরা যে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন যে আমরা যে এই পর্যন্ত আমরা করেছি, লাইক আমাদের কিন্তু এরকম ছিল না যে আমি যদি একটা ভ্যালু দিতাম, লাইক হচ্ছে আমাদের বললাম যে আমাদের হচ্ছে 6.75, কী বললাম 6.7, তাহলে 6কে যদি আমি মানে 6.75কে যদি আমি এখন কী করি বাইনারিতে কনভার্ট করি, তাহলে 6কে আমরা কী লিখবো, সিম্পলি লিখবো 110। 75কে আমরা কী লিখবো, তো আমাদের এখানে কী ছিল যে ফার্স্টে হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে হাফ, সো ইট ইজ 0.5, দেন হচ্ছে 0.25, দেন হচ্ছে 0.1/4, দেন হচ্ছে 0.125। সো এইভাবে কিন্তু হচ্ছে আমাদের কী হবে, আমাদের কিন্তু ভ্যালুটা ইনক্রিজ হবে। সো এখানে কি আছে 0.75, সো আমাদের 0.5 আর হচ্ছে আমাদের এই 0.25 দিলে কিন্তু হয়ে যাবে, তাই না? তাহলে এখানে হবে 0.11। সো তাহলে আমাদের অ্যাকচুয়াল বাইনারি ভ্যালুটা কী আসলো 110.11। সো এইটুকু আমি লিখতে পারি যে ইন্টু 2^0। তাহলে এইখানে এই জিরোটা কিন্তু হচ্ছে কি আমাদের এক্সপোনেন্ট, তাই না? জিরোটা হচ্ছে এক্সপোনেন্ট। তাহলে এই ফর্মটাকে যদি আমি একদম লাইক একটা সাইন্টিফিক একটা ফর্মে যদি আমরা লিখি, তাহলে কেমন হবে 1 পয়েন্ট, মানে একদম এই 1-এর পরে হচ্ছে আমি একটা পয়েন্ট দিচ্ছি 1.1011 ইন্টু 2^, তাহলে এখানে কী হবে দেখেন, আমি কিন্তু এই পয়েন্টকে কিন্তু হচ্ছে আমি আপনার আপনার বলা যায় 2টা স্পেস সামনে নিয়ে আসছি। সো তাহলে আমাদের এখানে কী হবে 2^2, তাহলে এখানে 2 হচ্ছে কি আমাদের এক্সপোনেন্ট। ইভেন আমি যেটাকে এইভাবে লিখি 0.11011, তা তখন এখানে কী হবে 2^3, এখানে 3 হচ্ছে কি আমাদের এক্সপোনেন্ট। এই কিন্তু আমাদের ছিল কি আমাদের অ্যাকচুয়ালি ফ্লোটিং পয়েন্ট ভ্যালু রিপ্রেজেন্টেশনের মেইন থিম। অ্যান্ড এখান থেকে কিন্তু হচ্ছে আমরা দেখছিলাম কি আমাদের এইখানে যে ভ্যালুটা আছে এটাকে আমরা কী বলতাম ম্যান্টিসা। অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু এটাকে বলি ম্যান্টিসা। আফটার ডেসিমাল পয়েন্টের পরে কিন্তু আমাদের যেই ভ্যালুটা আছে এটাকে আমরা কী বলি ম্যান্টিসা বলি। অ্যান্ড এখানে সামথিং যেটা সেটা কিন্তু হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। এখন আপনি ম্যান্টিসা বলবেন নাকি ম্যান্টিসা বলবেন নাকি হচ্ছে আপনি ম্যান্টিসা বলবেন, মানে এটা আপনার ভ্যারি করে চলে যায় আপনি কী স্পেলিং করবেন। বাট এটা কিন্তু হচ্ছে এক একজন কাইন্ড আপনার একটা রকমভাবে এটাকে স্পেলিং করে। সো আমার হচ্ছে ম্যান্টিসা বলতে ভালো লাগে, লাইক একটা মেয়েদের নামের মতো, তাই হচ্ছে আমি ম্যান্টিসা বলি। বাট অ্যাকচুয়ালি মনে হয় মান্টিজা মানে মান্টিসা বলা যায়, মান্টিসা অর মান্টিজা যেখানটা বলা যায়, বাট এই আমার হচ্ছে ম্যান্টিসা বলতে ভালো লাগে। যাই হোক, সো তাহলে এখানে কিন্তু
আমাদের এইটা হচ্ছে কি আমাদের ম্যান্টিসা, আর এটা তো হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। সো এখন কোয়েশ্চেনে কিন্তু সামহাউ আমাদের কিন্তু মেনশন করা থাকে যে এই ম্যান্টিসাটা হচ্ছে আপনাকে 8 বিটে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে, 10 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 14 বিটে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে, আপনার এরকম কিন্তু কোয়েশ্চেনে মেনশন করা থাকে। তাহলে তখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, তাই না? সো তাহলে এখানে হচ্ছে আমাদের একটা রুল হচ্ছে আমাদেরকে ফিক্স করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সো রুলটা অ্যাকচুয়ালি কি, রুলটা হচ্ছে এরকম যে সো তাহলে আমাকে ফার্স্ট লিখতে হবে তাহলে এই যে নর্মালাইজেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো এই নর্মালাইজেশনটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি ম্যান্টিসের উপরেই কিন্তু এটা কাজ করে। সো আমরা কি এটা এখানে মেনশন করিনি, ইট ওয়ার্কস অন ম্যান্টিসা। সো এটা কিন্তু কি অ্যাকচুয়ালি ম্যান্টিসের উপরে কিন্তু এটা কাজ করে। তো তাহলে এইবার হচ্ছে আমরা এখানে সিম্পলি এটাকে আমরা একটু ডিফাইন করতে চাই, তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি যে ইট ইজ ইউজ টু কনভার্ট, না জাস্ট সিম্পলি এটা বলি, convert to binary and shift the point so that the mantissa lies between 0.5 and 1, 0.5 and 1। সো আমরা এখানে এটাও মেনশন করতে পারি 0.5 and 1, না থাক আর লাগবে না। মেন থিম হচ্ছে এটা যে কি আমরা এখানে কি বললাম, কনভার্ট টু বাইনারি অ্যান্ড শিফট দ্য পয়েন্ট সো দ্যাট দ্য ম্যান্টিসা লাইস বিটুইন 0.5 and 1। সো এখন বলতে পারেন স্যার এই কনসেপ্টটা জাস্ট বুঝলাম যে এইটা কেন 0.5 and 1। যেমন দেখেন আমরা এখানে কী সেট করে লিখছিলাম 0.11011 ইন্টু 2^3। সো এইখানে যে আমরা লিখছি 2^3, আপনি এটা কথা ভুলে যান। আমাদের এই ম্যান্টিসার ফর্মটা দেখেন, এই ফর্মটা কিন্তু কি আপনার লাইক আপনার 0. একটা ফর্মে কিন্তু আছে, তাই না? 0. একটা ফর্মে কিন্তু এটা আছে, ঠিক আছে? সো এই তো আমাদের এইটা কিন্তু কি আমাদের দেখেন এই 0.1, এই 0.1 কি আমরা 0.5 লিখতে পারি না এই ইনডেসিমেল। এই যেখানে দেখেন আমাদের এরপর হচ্ছে এটা তো হচ্ছে 0.1, আমাদের এটা হচ্ছে কি 0.01, আর এটা হচ্ছে 0.001। সো 0.1 কি আমি 0.5 লিখতে পারি। সো এইখানে এখানে কী লিখলাম 0.1। সো এইটা কিন্তু এখানে বসে দেখেন ম্যান্টিসা লাইস বিটুইন 0.5 and 1। ওই যখন আমি এখানে লিখছিলাম না 1. সো সেই জন্য কিন্তু আমি কী বলি যে আপনার 0.5 থেকে এটা 1-এর মধ্যে কি কিন্তু কি আপনার ফিক্স থাকতেছে। তো এটা জাস্ট, তো এটা হচ্ছে আমরা জাস্ট আমাদের সিম্পল কনসেপ্টটা বললাম, বাট অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এক্সামে কি আসবে কাজে, বা মানে আমাদের এক্সামে হচ্ছে কী আসতে পারে। হ্যাঁ, সো আমরা তাহলে ফার্স্ট আমাদের রুলটা এখানে মেনশন করি, আমাদের নর্মালাইজেশনের রুলটা আগে বলি। রুলটা হচ্ছে এরকম, ফার্স্ট রুল এখানে আমরা বলতে পারি দ্য ফার্স্ট 2 bits, কি দেখা যাচ্ছে the first 2 bits of the mantissa must be different. মেন রুল কিন্তু হচ্ছে এটা। দেন সেকেন্ডটা যেটা দেখবো যে এই যেখানে যে বললাম দ্য ফার্স্ট 2 bits, কি বললাম ফার্স্ট 2 bits মানে এই যে আমাদের এই লেফট সাইডে যেই বিট দুইটা এখানে আছে, এই দুইটা বিট
দ্য ফার্স্ট 2 bits অফ দ্য ম্যান্টিসা মাস্ট বি ডিফারেন্ট। সো তার মানে কি আপনার কিন্তু এই ফার্স্টে যে দুটো বিট, লাইক ধরেন যে এই যে আমাদের এখানে 0, এখানে তো 1, এখানে 1, এখানে 1, সো এই দুইটা বিট কী হবে আমাদের অলওয়েজ ডিফারেন্ট হবে। তার মানে কি আপনার হয় আপনার হয় হবে 0.1 আর নাহলে আপনার কী হবে 1.0। মানে আপনার এখানে মানটির সাথে আমাদের ফার্স্ট 2 বিট কী হবে 0-1 আর না হলে 1-0, সেম থাকতে পারবে না। সো আমাদের এখানে এটাও মেনশন করে দিই। সো আমরা হচ্ছে তাহলে কী বললাম যে 0-1 কিন্তু হতে পারে, বাট 0-1 কিন্তু আমরা এটাকে ইউজ করি ইউজড ফর পজিটিভ, ইউজ ফর পজিটিভ ম্যান্টিসা। আর 1-0 এটা কিন্তু হচ্ছে আমরা ইউজড ফর নেগেটিভ ম্যান্টিসা। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নর্মালাইজেশনের মেইন রুল যেটা কিন্তু সেটা হচ্ছে এটা। ইভেন এখন হচ্ছে আমাদের এই নর্মালাইজেশনে আমরা সিম্পল দুইটা পয়েন্ট মাথায় রাখবো, যেখান থেকে দেখা গেলো যে আমাদের সিম্পলি ওই যে ডেসক্রিপটিভ টাইপের কোনো কোশ্চেন আসতে পারে, বা হচ্ছে তো মনে করেন যে এক্সপ্লেইন করতে হবে এই টাইপের কোনো কোশ্চেন আসলেও আসতে পারে সামহাউ। সো সেটার জন্য হচ্ছে আমরা সিম্পল দুইটা পয়েন্ট দেখবো জাস্ট মাথায় রাখার জন্য। বাট আমাদের মেইন থিম কিন্তু এইটাই, মেইন থিম কিন্তু আমাদের এই পার্টটুকু কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে ফরজ জিনিস এইটুকু পার্ট কি আপনার মাথায় রাখা ফরজ জিনিস কিন্তু, আর এইটা তো আমরা জানি ভালো করি, তাই না? ওকে ফাইন। সো চলেন তাহলে আমরা কিছু পয়েন্ট দেখে আসি। সো আমরা ধরতে পারি ফিচার্স ধরতে পারি। সো আমরা এখানে লিখতে পারি ইট অ্যাডজাস্টস দ্য এক্সপোনেন্ট according to how many places the binary point was shifted. আচ্ছা, সো দেখেন আমরা এখানে কি বললাম, ইট অ্যাডজাস্ট দি এক্সপোনেন্ট অ্যাকর্ডিং টু হাউ মেনি প্লেসেস দ্য বাইনারি পয়েন্ট ইজ শিফটেড। সো মেন থিম কি, মেন থিম এটা যে ফর এক্সাম্পল আমি ধরেন যে আপনাকে বললাম যে এখানে হচ্ছে আমাদের ভ্যালুটা এরকম ছিল না যে 110.11, তাই তো? তাহলে এখন যদি আমরা এটাকে হচ্ছে কী বললাম যে আমরা কিন্তু হচ্ছে হয় আপনাকে 0-1 আনলে কি আমাদের 1-0 ফর্মেটে রাখতে হবে। এখন আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে আমাদের ভ্যালু যদি হয় পজিটিভ তাহলে আমরা কীভাবে রাখবো, ভ্যালু যদি হয় পজিটিভ তাহলে কি আমরা হচ্ছে 0-1 ফর্ম্যাটে রাখবো। তাহলে এখানে কিন্তু আমাদের এইটা কিন্তু একটা পজিটিভ বাইনারি ভ্যালু, বাট এখানে ফার্স্টে কি আছে 1-1, তাহলে আমি যদি এখানে 1-এর পরে একটা পয়েন্ট দিই তাহলে তো হবে না। তাহলে আমি এখানে কী করবো, তাহলে আমি একদম এই পয়েন্টটাকে একদম লাস্টে নিয়ে আসবো, আনলাম পয়েন্ট, এরপরে কী করবো তাহলে 1-1-0-1-1। তাহলে আমরা কয়টা স্পেস আমরা শিফট করছি, 3 স্পেস শিফট করছি, তাহলে এখানে কী হবে 10⁻3, তাহলে এখানে ফাইনালি কী আসলো 0। সো এই দেখেন আমাদের কিন্তু সেই প্যাটার্ন কিন্তু ম্যাচ করছে। আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে আমাদের ফার্স্ট 2 বিটটা কী হবে, হয় 0-1 আর নাহলে 1-0, আর 0-1 যদি হয় তাহলে সেটা কিন্তু হচ্ছে কি আমাদের নেগেটিভ ভ্যালু কিন্তু হবে। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টের মেইন থিমটা গেল। না হচ্ছে আমরা দেখবো সেকেন্ড পয়েন্ট। সো আমরা এখানে এটা বলতে পারি it stores Malthusian exponent in fixed number of bits using 2's complement representation.
ওকে, সো তাহলে আমরা এখানে সেকেন্ড পয়েন্টে কী বললাম, ইট স্টোরস ম্যান্টিশন এক্সপোনেন্ট ইন ফিক্সড নাম্বার অফ বিটস ইউজিং টুস কমপ্লিমেন্টেশন। ঠিক আছে, সো টুস কমপ্লিমেন্টেশন, ঠিক আছে, এটা টুস কমপ্লিমেন্টেশনে বলা যায়, সমস্যা নেই। ইভেন আপনি এটা বলতে পারেন যে টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। আমিও এটা লিখতে গেছিলাম, কিন্তু আমরা আসলে মাথা ঠিকমতো কাজ করতেছে না, সারাদিন আসলে রেস্ট পাইনি, তো ওই জন্য ওই টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন লিখতে যে হচ্ছে আমাদের হয়ে গেছে কমপ্লিমেন্টেশন। যাক, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তো এখানে কি বললাম, ইট স্টোরস ম্যান্টিশন এক্সপোনেন্ট ইন ফিক্স নাম্বার অফ বিটস ইউজিং টুস কমপ্লিমেন্ট। এই যে এখানে আমরা কিন্তু এখানে নর্মালাইজেশন করার পরে কিন্তু এখন যে ফর্ম্যাটটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার বলা যায় 100% চোখ বন্ধ করে অ্যাকুরেট একটা ফর্ম্যাট কিন্তু এটা আমরা বলতে পারি। এই তো এটা এখানে বলছে যে ইট স্টোরস ম্যান্টিশন এক্সপো ইন ফিক্স নাম্বার অফ বিটস। সো আমাদের এখানে কিন্তু এখন আপনি কিন্তু চাইলে কিন্তু আর কোনো ধরনের চেঞ্জেস কিন্তু আপনি এখানে আনতে পারবেন না ইন বাইনারিতে। সো তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের বলা যায় যে কাইন্ড অফ হচ্ছে আপনার মানে ফিক্স হয়ে গেছে, কিন্তু আমাদের এই বিটগুলো কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো সেটা এখানে বলছে যে ইট স্টোরস ম্যান্টিশন এক্সপো ইন ফিক্স নাম্বার অফ বিটস ইউজিং টুস কমপ্লিমেন্ট অর টুস কমপ্লিমেন্ট আপনার রিপ্রেজেন্টেশন যাই হোক না কেন। সো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নর্মালাইজেশনের মেইন থিম। সো তাহলে এইবার হচ্ছে আমরা আমাদের কোশ্চেনে যাব। হ্যাঁ, সো লেটস গো। এই হচ্ছে আমাদের একটা কোশ্চেন প্যাটার্ন। ইভেন এই যে আমাদের এখানে এই যে লাস্টে এখানে আমাদের কোশ্চেন আমরা কিন্তু মেনশন করে দিচ্ছি, আমাদের এটা হচ্ছে মে জুন 21 সেশনের ভ্যারিয়েন্ট 31। সো আমরা হচ্ছে কয়েক ধরনের হচ্ছে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখবো। তাহলে ইভেন তো আমরা মোটামুটি আমরা কিন্তু আজকে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করবো। সো আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে, ইভেন আমাদের সব মানে কমপ্লিট হয়ে যাবে। সো আসেন তাহলে স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেনে কী বলেছে, রিয়েল নাম্বারস আর স্টোর ইন আ কম্পিউটার সিস্টেম ইউজিং ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন উইথ কী বলছে এখানে 10 বিটস অফ ম্যান্টিসা, 6 bits for the exponent and both two's complement form for both the mantissa and the exponent. সো এখানে কিন্তু আমাদের ভ্যালু দেওয়া আছে কোনটা, এই যে -7.25। সো তাহলে আমাদের ফার্স্ট টাস্ক কি দেখেন, আমাদের এখানে কিন্তু -7.25 দেওয়া, কিন্তু রাইট -7.25। তাহলে আমাকে কিন্তু ফার্স্টে কিন্তু আগে 7.25 আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে যে হচ্ছে আমরা কি করব, ওই 7.25 যে ম্যান্টিসাটা আমাদের ফাইন্ড আউট করতে পারবো, সেইটাকে হচ্ছে আমরা কী করবো, আমরা হচ্ছে জাস্ট টুস কমপ্লিমেন্ট ফর্মে হচ্ছে আমরা কী করবো, ওই যে লাইক আপনার কি যেন করে না আপনার ওই যে ওই ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্টে ইনভার্স করবো, দেন হচ্ছে আমরা সেটাকে আমরা +1 অ্যাড করে আমরা নেগেটিভ ভ্যালু ফাইন্ড আউট করবো। তো তাহলে ফার্স্ট অফ অল আমাদের 7.25 বাইনারিটা অ্যাকচুয়ালি কী হবে। হ্যাঁ, চলো আমরা কিন্তু তাহলে আমরা সেটাকে দেখে নিই। সো 7ও তো আমরা জানি, মানে অ্যাকচুয়ালি আমাদের 7-এর বাইনারি কথা আমরা এখানেই করি। 7-এ কিন্তু হচ্ছে আমাদের 111, রাইট? 7 হচ্ছে কি আমাদের 111। আর 0.25 কী হবে, 0.25টা কিন্তু হচ্ছে আমাদের 0.25, তাহলে আমাদের হচ্ছে 0.5, তাহলে হচ্ছে 0.01, তাই না, 0.01। তাহলে আলটিমেটলি কিন্তু হচ্ছে আমাদের তাহলে 7.25 এটার বাইনারি কী আসলো 111.01। তাহলে এখন এইটাকে যদি আমরা বেসিক সায়েন্টিফিক ফর্মে লিখি তাহলে কি হবে আমাদের, তাহলে হবে হচ্ছে আমাদের 111.01 ইন্টু 2⁻0 মানে তো 1। দেন আমরা 1গুলোকে সব কী করবো, আমরা এ পাশে আগে সরাই নিয়ে আসবো। সো তাহলে আমাদের এখানে ভ্যালুটা তাহলে কি আসবে 0.11101 ইন্টু, সো আমরা কিন্তু এখানে 3 প্লেস আমরা কী করছি, আমরা সরাই নিয়ে আসছি, এই ডেসিমেল পয়েন্টটা কিন্তু আমরা 3 প্লাস সরাই নিয়ে আসছি। তাহলে এখানে কী হবে 2⁻3। সো তাহলে এখানে কিন্তু 3টা কি কিন্তু আমাদের কী আসলো, আমাদের অ্যাকচুয়াল ম্যান্টিসা, তাই না? আর এটা কিন্তু হচ্ছে আমাদের আমাদের 3 হচ্ছে এক্সপোনেন্ট, আর আমাদের এই ভ্যালুটা হচ্ছে কি আমাদের ম্যান্টিসা। বাট এইবার কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী করবো, দেখেন আমাদের এখানে কিন্তু এক্সপোনেন্ট কি কিন্তু আমাদের ফাইনাল করা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এক্সপোনেন্টের আমাদের ভ্যালু আমাদের ফাইনালি কী আসলো, এক্সপোনেন্টের EXP আমরা কী পেলাম 3। 3টাকে আমরা কী করবো
বাইনারিতে হচ্ছে 1 1, বাট এখানে আমাদের কি বলছে যে 6 বিটস ফর দ্য এক্সপোনেন্ট, এখানে কিন্তু আমাদের যে 6 বিটস আমাদের স্পেস, তাহলে আমরা কী করবো 1 1কে 6 বিটে কনভার্ট করবো, 0 0 0 0 1 1। সো তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের ফাইনালি তাহলে এক্সপোনেন্টে কী বসবে 0 0 0 0 1 1। এইবার তাহলে চলে আসে আমাদের মানটির সাথে আমরা এখন কী কাহিনী করব। কাহিনী কিচ্ছু না, কোশ্চেনে বসে কি আমাকে 10 বিটস আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট। সো এখন দেখেন আমাদের এইখানে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখানে পয়েন্ট কয়টা আছে 1 1 1 0 1, কী আছে এখানে 1 1 1 0 1। আর এখানে আরেকটা বিষয় ভালো করে আপনাকে বলে দেই, আমাদের হচ্ছে অলওয়েজ, আমি এখান থেকে দেখাই, অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এইখানে যে আমাদের যেই এই যে যেই যেই আপনার কী বলে আপনার যেই ব্লকগুলো দেওয়া থাকে, এই ব্লকের মধ্যে আপনার কিন্তু এখানে কিন্তু কি আমাদের টোটাল 10 বিট, তাই না, আমাদের এখানে কি টোটাল 10 বিট। এবং এখানে 10 বিট থাকুক বা 8 বিট বা 6 বিট বা 12 বিট বা 14 বিট যাই থাকুক না কেন, এই ফার্স্ট যেই ব্লকটা ভালো করে বুঝেন, ফার্স্ট যেই ব্লকটা এইটাকে আমরা বলি সাইন বিট। এটা কি বিট বলি, এটাকে বলি সাইন বিট। আপনার ভ্যালু যদি হয় পজিটিভ তাহলে সাইন বিটে থাকবে 0, ভ্যালু যদি হয় নেগেটিভ তাহলে সাইন বিটে কী থাকবে 1 থাকবে। অ্যান্ড তাহলে বাকি যেই ব্লকগুলো থাকবে ওইটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মান্টিসার ভ্যালু। ক্লিয়ার? আই থিঙ্ক আপনি এইটুকু কিন্তু আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, সো তাহলে এখন দেখেন তাহলে এইখানে কিন্তু এই যে আমাদের এইখানে যে জিরোটা আছে না, এই যে এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাইন বিট। কারণ দেখেন আমরা কিন্তু ওই যে আমরা একটু আগে আমরা দেখছিলাম না কোথার জন্য, এই যে এপিসে আমরা লিখছিলাম না, নর্মালাইজেশন যখন করি তখন কিন্তু আমাদের ফার্স্টে কী থাকে, যদি 0 1 থাকে তখন কিন্তু আমরা কী বলি যে আমাদের ভ্যালুটা কি আমাদের পজিটিভ মান্টিসা। সো এইখানে দেখেন এই যে এখানে 0 এখানে কি 1, তার মানে এটা কি পজিটিভ মান্টিসা। আর যদি থাকতো 1 0 তাহলে সেটা কি হতো নেগেটিভ। সো তাহলে আমরা যদি এখন এই ফুল ভ্যালুটা যদি আমরা লিখি তাহলে কী হবে, এখন জাস্ট খেলে আমরা এই ডেসিমেল পয়েন্টটা হচ্ছে আমরা এইখানে আমরা জাস্ট নিচ্ছি না, কারণ আমাদের তো এখানে পয়েন্ট লেখার তো কোনো স্পেস নাই, জাস্ট খেলে আমরা এখন এই ভ্যালুগুলো লিখবো। তাহলে এখানে কী আছে আমাদের 0, এই যে 0, তারপর হচ্ছে 1 1 1, এই যে 1 1 1 0 1। তাহলে এইখানে এখন আমাদের বিট আছে কয়টা 0 1 1 1, এই হলো টোটাল 4 5 6, 6টা ভ্যালু না। আমাদের এখানে কী বলছে মাল্টিসি হবে 10, তাহলে আমরা এখানে আরও 4টা 0 দিব। কয়টা 0 দিলাম, 4টা 0 দিলাম। তাহলে এই কিন্তু হচ্ছে কি আমাদের টোটাল 10 বিট হয়ে গেল। তাহলে এইখানে কিন্তু আমাদের দেখেন এই যে ফার্স্ট যে 0 এইটা আমাদের হচ্ছে কি সাইন বিট, কারণ আমাদের এইটা কিন্তু কি আমরা আপাতত পজিটিভ ভ্যালু ফাইন্ড আউট করছি। এইটুকু ভ্যালু কি আমাদের, এইটুকু ভ্যালু কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ম্যান্টিসা ভ্যালু, অ্যাকচুয়াল ম্যান্টিসা ভ্যালু। আর এইটা হচ্ছে কি আমাদের লাইক আমরা বলতে পারি হচ্ছে আমাদের রিকভার ভ্যালু, রিকভার ভ্যালু। কেন আমাদের এই ব্লকটাকে হচ্ছে আমাদের রিকভার করার জন্য কিন্তু আমরা এটাকে ইউজ করছি। এখন বলতে পারেন স্যার এটার জন্য কি ভ্যালু চেঞ্জ হবে না, হবে না তো, কারণ আপনার এইটা কিন্তু কি আমাদের ডেসিমাল পয়েন্টের পরে বসছে। যেমন এই যে এখানে আমরা যদি এই জাস্ট এই ফর্ম থেকে দেখেন, এই ফর্ম থেকে আমি লিখি আমাদের কী ছিল 0.11101, এরপরে তো ইনটু 2 দি পাওয়ার সামথিং। এখন এইখানে এই যে আমাদের আফটার ডেসিমেল পয়েন্টের পরে কিন্তু আমি কিন্তু ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে আফটার ডেসিমেল পয়েন্টের পরে যদি আমাদের আরও কোনো 0 যদি আমরা দিই তাহলে কিন্তু কোনো ভ্যালুতে কোনো চেঞ্জ আসবে না। যেমন আমি যদি বলি 0.5, আর যদি বলি 0.50000000, সেম ভ্যালু কিন্তু দে আর ইকুয়াল। সো আমরা এখানে কি যে এই 0.11101 এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ম্যান্টিসা ভ্যালু। এইটার পরে আমি এখন যতগুলাই আমি 0 অ্যাড করি না কেন ভ্যালু কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। তাহলে ফাইনালি আমাদের এইটা হচ্ছে কি আমাদের পজিটিভ মান্টিসার এই ভ্যালুটা। তাহলে আমাদের ফাইনালি আমাদের ভ্যালু কী আসছে, আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কী আসলো, পজিটিভ ভ্যালুটা যেটা আসছে। তাহলে আমাদের পজিটিভ ভ্যালু কী আসছে 011101000, 10 বিট। এইবার এইটাকে আমরা কি করব 2's কমপ্লিমেন্ট করে হচ্ছে আমরা
নেগেটিভ করে ফেলবো। তো টু স্কোপে আমি কীভাবে করি, ফার্স্ট আমরা কী করবো, ফার্স্ট হচ্ছে আমরা অপোজিট করবো। তো ফার্স্ট অপোজিট করলে কী হবে, এটা হবে 1 0 0 0 1 0 1 1 1 1। এবার আমরা কী করবো, এই নেগেটিভ ভ্যালুর সাথে আমরা একটা +1 অ্যাড করবো এক্সট্রা। তাহলে ফাইনাল হচ্ছে আমাদের কী আসবে, এখানে লেখার যদি স্পেস নাই তো আমরা স্পেস করে নেবো, সমস্যা নাই। তাহলে ফাইনালি হচ্ছে আমাদের এখানে কী আসতেছে, 1 1 যা 0, ক্যারি এখানে 1, এগেইন 1 1 যা 0, ক্যারি এখানে 1, আবার 1 1 যা 0, ক্যারি এখানে 1, আবার 1 1 যা 0, ক্যারি এখানে 1। এবার 1 0 1, রেস্ট অফ দ্য ভ্যালু কী হলো, এখানে বসে গেল। তাহলে এইটাই কিন্তু হচ্ছে কি আমাদের সেই ফাইনাল মান্টিসা ভ্যালু। তাহলে আমাদের ফাইনাল মান্টিসা ভ্যালু এখানে কি আসলো, 1 0 0 0। সো 1 0 0 1 1 1 1, দেন 4টা 0 এখানে, তাই না, এই যে এখানে 4টা 0। সো 0 0 0 0, এই কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ইজি জিনিস কিন্তু, কমপ্লেক্স কিছু না। এখন দেখেন, মানে আমি দেখুন আপনাকে ফাইনাল একটা শর্টকাট রিভিউ দিয়ে দিই, কারণ এখানে হচ্ছে আমি জাস্ট এক্সপ্লেন করলাম। এখন যদি আমি এটা শর্টকাট রিভিউ, তাহলে কী হবে, ফার্স্ট আমরা কী করছি, 7.25কে আমরা বাইনারি করছি, তাই না। বাইনারি করলে কী হবে, 7 হচ্ছে 111.25 হচ্ছে কি আমাদের 0 1। তাহলে আমাদের এটার এই অ্যাকচুয়াল যদি আমরা সাইন্টিফিক ফর্ম লিখি, তাহলে কী হবে, 0.11101 ইন্টু 2 টু দি পাওয়ার, আমরা এখান থেকে 3 ডেসিমাল প্লেস আমি এখানে সরাই নিয়ে আসছি, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের কিন্তু এক্সপোনেন্ট কী হয়ে গেল, বের হয়ে গেল, 3 হচ্ছে কি আমাদের এক্সপোনেন্ট। তাহলে 3কে আমরা কী করবো, 6 বেড়ে লিখবো। সো এই লিখলাম এই যে 0 0 0 0 1 1, কারণ আমাদের আমাদের 3 এর বাইরে তো 1 1, এইবার সরি 1 1 0 1 1, যাই হোক। সো এইবার কিন্তু আমরা এখান থেকে ম্যান্টিসা নিয়ে আসি উইথ দিস সাইন বিট, তাহলে কী হবে 0 1 1 1 0 1। এখন তাহলে কী করবো, আমাদের এখানে কোশ্চেনে বলছিল কি 10 বিট লাগবে তো আমার, তাহলে আমাদের এখানে বিট কত আসছে, 6 বিট, তাহলে আরও 4টা বিট আমরা অ্যাড করে দিলাম। ব্যাস, আমার কিন্তু কী হলো, পজিটিভ ম্যান্টিসা ফাইনাল হয়ে। দেখেন এই যে, তো আমরা কিন্তু এই ফর্মটাকে কিন্তু হচ্ছে আমরা বলি নর্মালাইজেশন ফর্ম। সো এই ফর্মে তাহলে আমাদের কি হলো, এইখানে হচ্ছে এই ফার্স্টের যেই 0, এইটা কিন্তু হচ্ছে কি আমাদের সাইন বিট। দেখেন আমাদের এটা কিন্তু হচ্ছে কি আমাদের এখানটা পজিটিভ ভ্যালু, মানে পজিটিভ বাইনারি ভ্যালু। এইটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল মান্টিসা ভ্যালু। এই যে এখানে ছিল এই যে 1 1 1 0 1, এই যে 1 1 1 0 1টি আমাদের অ্যাকচুয়াল মান্টিসা ভ্যালু। আর এইখানে যে 0টা কিন্তু আমাদের এই সেই 0 কেন, পজিটিভ ভ্যালু। আর বাকি যেই 4টা 0 দিছি কেন, রিকভার করার জন্য দিছি, যাতে হচ্ছে কি আমাদের এখানে ব্লকটা আমরা ফিল আপ করতে পারি। এবার তাহলে আমরা কী করবো, আমরা এটাকে করবো হচ্ছে ইনভার্স। তো 1 0 0 0 1 0 1 1 1 1, দেন এর সাথে +1 অ্যাড করলে কি আমাদের এই ভ্যালুটা চলে আসবে। এই যে ফাইনাল আমাদের যে ভ্যালুটা, এই ভ্যালুটা চলে আসবে, কী আসবে 1 0 0 0 1 1 0 0 0 0। ব্যাস, দ্যাটস ইট, শেষ কিন্তু। সো আমাদের টাইম লাগবে না কিন্তু বেশি। সো আমাদের এখানে কত মার্ক, 3 মার্ক। বেশি টাইম কিন্তু লাগবে না, কারণ আপনার যে প্র্যাকটিস থাকে, আপনি কিন্তু জাস্ট ইন বলা যে আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি কিন্তু এটাকে ফাইনাল করে ফেলতে পারবেন। এই জিনিস কিন্তু সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। চলেন আমরা আজকে আরও অনেক প্র্যাকটিস করব, তাহলে আমাদের মনে করেন যে এগুলো একদম পুরা মানে আমরা ইয়ে হয়ে যাবো, লাইক আপনার হাফেজ হয়ে যাবো আমরা এগুলোতে। সো এবার আসেন আমাদের হচ্ছে আরেকটা ডিফারেন্ট টাইপের আমাদের কোয়েশ্চেন। সো এখানে আমাকে দেখেন কোয়েশ্চেনে কী বলছে, এটা কিন্তু সেম আমাদের এই যে S21, এই যে এখানে হচ্ছে আমাদের এটা S21, ভ্যারিয়েন্ট হচ্ছে 31। সো এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেনে কী বলছে দেখেন, ক্যালকুলেট দ্য ডেনারি ভ্যালু। আমার কী বলছে, ডেনারি ভ্যালু ফাইন্ড করতে হবে অফ দ্য গিভেন বাইনারি ফ্লোটিং পয়েন্ট নাম্বার, শো ইউর ওয়ার্কিং। সো এটা হচ্ছে কি আমাদের বাইনারি। সো তাহলে আমরা ফার্স্টে কিন্তু আগে ধরে নিয়ে দেখেন আমাদের এইখানে কিন্তু ফার্স্টে কী আছে, এখানে এই ফার্স্ট যে বিট, এই ফার্স্ট বিটে কী আছে আমাদের এখানে 1। তার মানে কি আমাদের এই ভ্যালুটা কিন্তু কি আমাদের নেগেটিভ বাইনারি আসবে, রাইট। আই থিঙ্ক আপনি কিন্তু এটা বুঝতে পারছেন। এইবার হচ্ছে আমাদের তাহলে এখন কি করতে হবে, আমাদের কিন্তু হচ্ছে এখন এইটাকে আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে যে আমাদের এইখানে কিন্তু এখন অ্যাকচুয়ালি কী আছে, তাই না। তো ওই যে একটু আগে কিন্তু আমরা যেটা করছিলাম ম্যাথ, এটাও কিন্তু সেম থিং। তো তাহলে চল, তাহলে আমরা এখন ফাইন্ড আউট করি। তাহলে আমরা সিম্পলি কী হবে, এখানে
আর আর এক্স পয়েন্ট কি আমাদের 111, তাই না? এক্স পয়েন্ট হচ্ছে কি আমাদের 111। সো 111কে আমরা এখানে কি লিখতে পারি? সো লাইক 1 হচ্ছে কি আমাদের 7, না? হ্যাঁ, সো আমাদের এক্স পয়েন্ট হচ্ছে কি 7। আচ্ছা আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা চলেন আমরা তাহলে অবজারভেশন শুরু করি। তাহলে অবজারভেশন কী হবে? আমাদের এইটা তো হচ্ছে 1, মানে আমাদের নেগেটিভ ভ্যালু, তার মানে আমাদের 1 পয়েন্ট থেকে তারপরে এই ভ্যালুগুলো নিতে হবে, তাই না? 1 পয়েন্ট তারপরে আমাদের এই ভ্যালুগুলো। তো তাহলে এখানে আমরা নিলাম যে 1 পয়েন্ট হিসেবে এখানে যা আছে 0 1 1 0 0 0 0 0 0 1 1 1 1 1 1 পয়েন্ট। এখানে আমাদের এক্স পয়েন্ট কী হবে? 1 1 1, তাই না? এইটা কিন্তু নেব না, কারণ এইটা তো হচ্ছে আমরা জাস্ট ফিল আপ করার জন্য ইউজ করি, কিন্তু আমাদের এখানে এক্স পয়েন্টটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী লিখতাম? 1 1 1 লিখতাম। আচ্ছা, সো আমাদের তাহলে ইনটু এবার কী হবে? 2 টু দি পাওয়ার কী হবে? 7, তাই না? 2 টু দি পাওয়ার 7 এক্সপোনেন্ট। এইবার দেখেন আমাদের এখানে তো আমরা যেটা করব কি, আমরা এখন এখান থেকে তো আমরা এখন এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে আমরা এখন কী করবো? আমরা লেস করে নিয়ে আসবো। তার মানে কি আমরা এখন এই ডেসিমাল পয়েন্টকে কিন্তু আমরা এখন রাইট সাইডে সরাবো, তাই না? তাহলে আমরা কাজ করি, আমরা হচ্ছি ডেসিমাল আমাদের এখানে কি 7, না? 7, তাহলে আমরা এখান থেকে 7 লোকেশন সরাই নিয়ে, তার মানে কি আমরা এই যে তাহলে আমাদের সবে কী হবে? এই হলো এখান থেকে আসবে, মানে এখান থেকে আসবে এইখানে, এই হলো 1 2 3 4 5 6 7, তার মানে এইখানে কিন্তু কি আমাদের পয়েন্টটা আসবে, তাই না? এই যে এইখানে কিন্তু আমাদের পয়েন্টটা আসবে। তাহলে আলটিমেটলি আমাদের কি হলো? 1 0 1 1 0 0 0 1.11। এখন কিন্তু আপনাকে আর 2 টু দি পাওয়ার সামথিং লিখতে হচ্ছে না, কারণ আপনি কিন্তু অলরেডি 7 লোকেশন কিন্তু আপনি পয়েন্টটা আপনি রাইট সাইডে সরাই নিয়ে আসছেন, তাই না? এইবার তাহলে 0.1 যেটা আসছে, ভালো করে বোঝেন, 0.1 কিন্তু আমাদের যেটা আসছে, এই পয়েন্টটা কিন্তু হচ্ছে কি আমাদের আপনার লাইক ওই যে আমাদের অ্যাকচুয়াল কি বলে, আমাদের কিন্তু নেগেটিভ ভ্যালু কিন্তু আমাদের এটা, তাই না? এই যে আমাদের এটা কিন্তু অ্যাকচুয়াল নেগেটিভ ভ্যালু। তাহলে এখন এইটাকে হচ্ছে কী করবো? আমরা এখন টেনারিতে যদি কনভার্ট করি, তাহলে তখন আমরা কী করবো? মানে মেইন থিমটা কি আমাদের অ্যাকচুয়ালি এখানে ডেসিমেলে কনভার্ট করতে গেলে এখন আমরা কিন্তু দুইটা ওয়েতে করতে পারি। ফার্স্ট অফ অল কিন্তু ওই যে আমরা ফার্স্ট হচ্ছে আমরা কী করবো? আমরা ফার্স্ট হচ্ছে আগে ইনভার্স করবো, দেন হচ্ছে আমরা তার সাথে +1 অ্যাড করবো এইটা আমাদের এই পাশে এই ভ্যালুর সাথে। আর না হলে কিন্তু ওই যে এই আমাদের একটা কিন্তু শর্টকাট মেথড ছিল না, যে আমরা এইভাবে লিখতাম না, যে -128 তারপরে 64 32 16 8 4 2 1, মানে নেগেটিভ বাইনারি ফাইন্ড করার সময় আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা ফলো করতাম শর্টকাট রুল, তাই না? আর আমরা কিন্তু এখানে 1 বসাই দিতাম, রাইট? সো আমরা কিন্তু এইটাও কিন্তু আমরা ফলো করতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু তাহলে এখন এখানে আমরা দুইটা ফর্মেটই করব, হ্যাঁ, জাস্ট হচ্ছে আমাদের যাতে আমরা বুঝতে পারি। সো ফার্স্ট ফর্ম্যাটটা আসেন, আমরা কিন্তু আমরা ফার্স্টে আগে এই ফর্ম্যাটটা দেখি, হ্যাঁ। সো আমাদের কিন্তু এইখানে দেখেন আমাদের কিন্তু ভ্যালু আমাদের কী কী লাগতেছে, যেমন এখানে জাস্ট সিম্পলি ফলো যদি করি তাহলে আমাদের এখানে ভ্যালু কী লাগতেছে দেখেন। আমাদের এখানে ফার্স্ট তো এই যে এটা কিন্তু কি আমাদের -128, রাইট? তাহলে -128 তো আমাদের লাগবে। তারপর হচ্ছে আমাদের 64 তো লাগতেছে না, তারপরে 32 লাগবে। সো 64 এখানে 0, 32 এখানে 1, 16 1, 8 হচ্ছে 0, 4 হচ্ছে 0, 2 হচ্ছে 0, 1 হচ্ছে 1। এরপরে কি আছে? 0.11, না? তাহলে আমরা এখানে এরপরে কিন্তু আমরা যাবো কোথায়? এরপরটা হচ্ছে আমাদের 0.5, তাই না? এরপরটা 0.25। সো আমাদের এখানে এই সবগুলো কিন্তু 1, তাই না? সবগুলো কি আমাদের এখানে 1 কিন্তু। তাহলে আমরা এখানে কি নিতে পারি? 0.5 0.1, এটা এখন আমরা 1 নিলাম, এখানেও কিনলাম, এখানেও কিন্তু আমরা 1 নিলাম, ঠিক আছে? তো তাহলে দেখেন আমাদের এইখানে কিন্তু যদি আমরা এখন এইগুলোকে অ্যাড করলে তাহলে কি হবে? জাস্ট সিম্পল জিনিসটা দেখেন, এইগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে কি আসছে দেখেন, -128 32 16 32 16 আর 1। এখন আপনাকে এরাও বললি যে আপনাকে তো মনে হচ্ছে স্যার এখানে মাত্র 3 মাসের জন্য মানে এই
এত কষ্ট করতে হবে, হ্যাঁ করবেন, কষ্ট করবেন, বাট তাও দেখাচ্ছে আমাদের এর পরে যে আসছে মেথড আমি সেটাও দেখবো, সমস্যা নেই। তাহলে এখানে কী হচ্ছে আমাদের 32 আর 16 হচ্ছে আমাদের 48 আর প্লাস 49, তাহলে 128 থেকে আমরা 49 হচ্ছে কি আমরা বাদ দিয়ে দিব। তাহলে 49 128 থেকে হচ্ছে আমরা 49 বাদ দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা 128 থেকে যদি আমরা 14 বাদ দিই, সরি 49, সো 49 বাদ দিলে থাকবে কি আমাদের মাইনাস 40 কে থাকবে হচ্ছে এখানে 88 থাকবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে 88 আর কত থাকবে 88 থেকে 9 গেলে থাকবে 79, কী থাকবে 79 প্লাস আর এখানে কী লাগতেছে আমাদের 0.5 আর 0.2 হবে, তাহলে কত হলো 0.75, এবার -7 আসতে কি আমাদের 0.75 এটাও অ্যাড হবে, তাহলে 79 প্লাস 0.75, তাহলে এটা কী হবে 78.25, তাই না? তাহলে কী আসলো 78.25, তাহলে এই কিন্তু হচ্ছে কি আমাদের অ্যান্সার। কী হবে অ্যান্সার -78.25। এই প্রসেসটা কিন্তু বুঝছেন তাই না? এটা তো সিম্পল প্রসেস কিন্তু আমাদের জাস্ট -120 64 32 16 8 4 2 1, এরপরে হচ্ছে কি আমাদের ওই যে 0.5 0.25, এরপরে যদি আমাদের এখানে যদি ভ্যালু আরও থাকতো তাহলে তখন আমরা এর পরে কি লিখতাম 0.125, তাই না? আমাদের তো এরপর পরে কিন্তু আমাদের কী আসতো 0.0625, আমাদের তো এইভাবে আসতে থাকতো। এইবার আমরা আরেকটাভাবে করতে পারি, কীভাবে দেখেন, আমাদের মেইন ভ্যালু তো এটা না, এই যে এটা কী আসছে 1011001.11, এইটাকে হচ্ছে আমি এখন ইনভার্স করব। কি করব? ইনভার্স করে দিব। সো ইনভার্স করি 010011110.00, এর সাথে কেউ +1 অ্যাড করবো, +1 অ্যাড করলাম, সো 10 করলে কী হবে 1 হবে, এটা হচ্ছে 0, এরপর রেস্ট অফ দ্য ভ্যালু আমি এখানে বসাই দিলাম 011100110। এইবার আমাদের এখানে কী হবে, এখানে তো পয়েন্ট হবে একটা, তাই না? এটা তো পয়েন্ট, তাহলে এই পাশের এইটুকু হচ্ছে কি আমাদের ডেসিমেল ভ্যালুর জন্য, এই পাশেটুকু আমাদের সরি মানে এই আমাদের এ পাশের এটা হচ্ছে আমাদের ওই হোল নাম্বারের জন্য, আর এটা হচ্ছে আমার ডেসিমাল পয়েন্টের জন্য। তাহলে দেখেন তো আমাদের এইখানে এখন অ্যাড করলে কত হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। মানে এইখানে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে মানে অ্যাড করলে কত হয়, এটা হচ্ছে আমাদের 64 248, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, তাহলে 248 কত হয় আমাদের 14, এটা কত আসে 14, তাহলে 14 আর 64 কত হয় 64 প্লাস 14 হচ্ছে আমাদের 78 হয়। আর এখানে কি আছে 0.1, সো এই 0.01 এইটা হচ্ছে আমাদের 0.5 আর 0.1 কি আমাদের 0.25, তাহলে এখানে তো 0.1 আসছে জাস্ট, তাহলে এখানে কী হবে 0.25, এই যে কিন্তু 78.25, তাহলে আমরা এখানে কী লিখবো -78.25। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন মেন থিমটা। তবে পারফেক্ট ক্যালকুলেশনের জন্য মানে পারফেক্ট ক্যালকুলেশনের জন্য বেটার হয় যে আপনার এই ফর্ম্যাটে করে, একটু কষ্ট করে হলেও ওই যে মানে করতে করতে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু আপনার খুব বেশি একটা টাইম লাগবে না। আই থিঙ্ক আপনি এটা কিন্তু বুঝতে পারছেন। আচ্ছা, সো এইবার তাহলে আমরা যাবো নেক্সট কোশ্চেন। দেখেন এবার কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। ডিফারেন্ট টাইপের কোশ্চেন কেন, এখানে আপনাকে বলেছে নর্মালাইজ করতে হবে, এটাকে কী করতে হবে নর্মালাইজ করতে হবে। সো এইখানে দেখেন এখানে আমাকে বলছে কোশ্চেনে দ্য গিভেন বাইনারি ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইজ নট নর্মালাইজড। কেন বলেন তো? আমাকে দেখছিলাম যে আমাদের নর্মালাইজের রুল কী ছিল, ফার্স্টে তো কি আমাদের সাইন বিট থাকবে, বাট সাইন বিটের এইখানে যে বিটটা থাকবে এর
পর থেকে কিন্তু আমাদের ডিফারেন্ট বিট হবে। সো তার মানে আমাদের এখানে আছে 0, সো তার মানে কি আমাদের এখানে মাস্ট বি 1 হয়, বাট এখানে কি আছে 0, তার মানে কি আমাদের কিন্তু এটা কিন্তু কি নর্মালাইজ ফর্মে নাই। নো ম্যাটার যে আপনার এই থার্ড বিট থেকে কী আছে, সাইন বিট 0, সো তার মানে কি আপনার এইটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, বাট তাহলে সেকেন্ড বিটটা কিন্তু কি আমার মাস্ট বি 1 হওয়া দরকার ছিল, বাট এখানে কিন্তু এটা 1 হয়নি, এটা কী হয়েছে 0, সো তার মানে কি আমাদের এখানে একটা কী আছে, গালাত লাগতে হয়, একটা ভুল দেখা এখানে আছে। তো তাহলে আমাদের কিন্তু এখন এটা ফিক্স করতে হবে। তাহলে ফিক্সটা হচ্ছে আমরা এখানে কীভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। তাহলে আমরা আগে যেটা করব, আমরা আগে এই ভ্যালুটা হচ্ছে আমরা আগে একটু অবজারভেশন করে নিই যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কী ভ্যালু আছে, রাইট। সো আমরা এই ভ্যালুটাকে সিম্পলি লিখলাম, ফার্স্ট হচ্ছে আমাদের 0, সো যে 0, তারপর পয়েন্ট, দেন হচ্ছে আমাদের এইটুকু ভ্যালু লিখে ফেললাম, 0 হচ্ছে 6টা 0, সো 1 2 3 4 5 6, দেন 3টা 1 1 1 1, সো এটা আমার 10 বিট না, এটা হচ্ছে 10 বিট যাও। এখানে কি আছে এক্সপোনেন্ট, সো n টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্টের ভ্যালুটা দেখে কত হবে, সো 1 2 4 8 16, এটা হচ্ছে 32, ওরে বাবা রে বাবা বিশাল ভ্যালু। সো 32 আর 4 36 টু 38 139, সো 2 টু দি পাওয়ার 39, হিউজ একটা ভ্যালু, রাইট। সো তাহলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এখন নর্মালাইজড ফর্মে আনতে হবে। এখন আমরা তো ভালো করেই জানি যে ডেসিমেল পয়েন্টের পরে এখানে আমাদের যত 0 আসবে কোনো ভ্যালু নাই এগুলোর। তাহলে কি করব, এখান থেকে আমরা 0 লেস করে দিয়ে আমরা কী করব, পয়েন্টটাকে হচ্ছে এই যে এখানে যে 1 আছে 1-এর এখানে নিয়ে যাব। তাহলে এখানে আমাদের 0 কয়টা আছে, 6টা 0, তাহলে আমরা কিন্তু 6টা 0 কিন্তু আমরা কী করতেছি, আমরা রাইট সাইডে শিফট করতেছি পয়েন্টটাকে, 6টা 0 আমরা কিন্তু ওভার করে যাচ্ছি। তাহলে এখানে কি হবে 0.111, দেন এর পরে হচ্ছে কি আমি 0 পয়েন্ট লিখবো, আগে দিলাম ইনটু, কী দিলাম এখানে ইনটু দিলাম, কারণ আমি এখান থেকে কিন্তু 0 বাদ দিয়ে দিছি, এই 6টা 0 কিন্তু আমি কি বাদ দিয়ে দিছি, তাহলে কি লিখলাম 0.111 ইনটু, তাহলে এখান থেকে কিন্তু আমি 6 প্লেস কিন্তু আমি কী করছি সরে আসছি, তাহলে এখান থেকে 39 থেকেও কি আমার -6 হয়ে যাবে না, 39 থেকে -6 হলে কী হবে 33 হবে, তাই এখানে কী হবে 2 টু দি পাওয়ার 33। এই কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, মানে অ্যাকচুয়াল ভ্যালু বিফোর নর্মালাইজেশন। কি বললাম, এইটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ভ্যালু বিফোর নর্মালাইজেশন। তাহলে এখানে আমাদের মানটিসা কি আসলো উইথ সাইন বিট হচ্ছে 0, আর মানটিসা কি আসছে 111, আর আমাদের 33, আর এক্সপোনেন্ট আমাদের কি আসছে, এক্সপোনেন্ট আসছে হচ্ছে আমাদের 33, সো 33কে আমরা বাইনারিতে কি লিখতে পারি 32 আর 1 অ্যাড করলে হয়ে যাবে, তাহলে এটা কী হবে 33, সো 1 0 0 0 0 1, এই কিন্তু হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। তাহলে এক্সপোনেন্টের ভ্যালু তো আমরা পেয়ে গেলাম 1 0 0 0 0 1। এইবার হচ্ছে আমাদের কি লাগবে, মানটিসে লাগবে। তো মানটিসে এখানে আমাদের কী আসছে 0 1 1 তো আসলো, আমরা এখানে 0 1 1 লিখে নিলাম, বাকিগুলো কি ফাঁকা না, তার মানে কি আমাদের এই যে এইখানে মানে এই যে 0.111 এর পরে কি আমাদের এই এমটি ব্লক, এই যে কোনো এমটি ব্লক কোনো ভ্যালু নাই, তাহলে কি আমরা এখানে 0 দিয়ে দিই, তো 0 0 0 0 0 0, ডান, শেষ, এই কিন্তু অ্যান্সার। সো এই যে এই আমি কিন্তু যেগুলো সলভ করতেছি আপনি কিন্তু হচ্ছে এইগুলো দেখে মানে এই প্রত্যেকটা কোশ্চেনের সলভ দেখে কিন্তু হচ্ছে তারপরে কিন্তু আপনি এই যে এইটা ফলো করে কিন্তু আপনি মার্ক স্কিমে যেয়ে দেখবেন যে আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। ওকে, সো আমাদের এটা গেল। নেক্সট দেখি আমাদের ডিফারেন্ট কোশ্চেন। দেখেন আমাদের সবগুলো কিন্তু একটু মানে ডিফারেন্ট টাইপের কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্ন, হ্যাঁ, তো সমস্যা নাই। এবার দেখবো হচ্ছে আরেকটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন, বাট কনসেপ্ট তো আমাদের সেমই আছে, হ্যাঁ। আচ্ছা, সো তাহলে আমাদের এখানে হচ্ছে নেক্সট যেটা বলেছে আমাদের দ্য নাম্বার আর স্টোরড in two different computer system by using floating point representation. ওকে ফাইন, এখানে আমাদের সিস্টেম দিছে দুইটা,
ফার্স্ট সিস্টেমে হচ্ছে আমাদের মান্টিসা হচ্ছে 10, এক্সপোনেন্ট হচ্ছে 6। সেকেন্ড সিস্টেমে ম্যান্টিসা হচ্ছে 8, এক্সপোনেন্টও হচ্ছে 8। কোনো সমস্যা না, আমরা কী করবো, ভ্যালুটা ফাইন্ড করি। সো আপনার এখানে কিন্তু ওয়ার্কিং স্পেস আছে, বাট আমার এইখানে এই এক পেজে হয়নি, সো আমি সেই জন্য এখানে আমি ওয়ার্কিং স্পেসটা নিয়ে আসিনি, আপনি এখানে স্পেস আসে, সমস্যা নেই। সো আমরা সাইডে করবো, কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্টে আসেন আমরা আগে ভ্যালু ফাইন্ড করি। সো 113, সো 11375 এটা আমি জানি কী করতে হবে। সো 113 কী হবে বাইনারিতে, 113। সো 113 হচ্ছে আমাদের কী কেট করলে আসে, 64 প্লাস 32 হচ্ছে কি আমাদের 96, 32 প্লাস তাহলে 16, তাহলে 96 প্লাস 16 কত আসতেছে আমাদের, হয়ে গেছে। তাহলে আমাদের হচ্ছে, আমরা এখানে লিখি তাও, লাইক এই যে 1 2 4 8 16 32 64। তো 64 প্লাস 32 96 প্লাস 16 1112 প্লাস 1 113। তাহলে ভ্যালু কি আসলো 111001। সো তাহলে আমাদের এই ভ্যালুটা হচ্ছে কি আমাদের ইয়ের ভ্যালু, আমাদের 13-এর 113। দেন হচ্ছে কি 0.75। সো 0.75 তোমার জানি কী হবে, ফার্স্টে হচ্ছে আমাদের 0.5 আর 0.25 নিলেই হয়ে যাবে, তাহলে এটা হবে 0.11। যদি বুঝতে না পারেন তাহলে আমরা দেখি, ফার্স্টে আমাদের কী হবে, হাফ, তারপরে 1/4, তারপরে 1/8, তারপরে 1/16। তো 1/2 মানে কি 0.5, 1/4 মানে কি 0.25, এই দুইটা অ্যাড করলে কী হবে 0.75 হয়ে যাবে। সো তার মানে আমাদের এটা লাগবে, তার মানে আমাদের এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, সো এই যে 0.11। ক্লিয়ার? আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ফাইনাল ভ্যালু কি আসলো 1110001.11 অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে এইখানে কিন্তু আমাদের মান্টিসাটা আমাদের কি আসলো, মান্টিসা কিন্তু মান্টিসা তো এখন যায়নি, ওটাতে যাবো পরে। তাহলে আমাদের এটা হচ্ছে কি ইন্টু টু দি পাওয়ার 0। এবার মেইন ফর্মে আসি, মেইন সাইন্টিফিক ফর্মে আসলে কি হবে, আমাদের দেখেন আমাদের এইটা কিন্তু হচ্ছে কি পজিটিভ ভ্যালু, রাইট? আমাদের এই ভ্যালুটা কিন্তু কি পজিটিভ ভ্যালু। তাহলে এইটা যেহেতু পজিটিভ ভ্যালু, তাহলে আমাদের কিন্তু এখানে কি করতে হবে, আমাদের এই পয়েন্টটা কিন্তু আমরা একদম এইখানে নিয়ে আসবো, তাই না? তাহলে এইখানে আসলে কী হবে, ফার্স্টে তো লিখতে হবে G0, অবশ্যই কোনো সন্দেহ নাই। তাহলে পয়েন্ট, এবার এই ভ্যালুটা লিখে দিলাম 1110001, এরপরে এই 1111। এবার তাহলে ইনটু, তাহলে 2 টু দি পাওয়ার কী হবে, আমরা কয়টা স্পেস আমরা শিফট করছি 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 2 টু দি পাওয়ার কী হবে 7। এই কিন্তু আমরা আমাদের এই এক্সপোনেন্ট পেয়ে গেলাম কত 7, 7-এর বাইনারি কী হবে 111। এবার এই 111টা হচ্ছে কি আমরা দুই জায়গায় হচ্ছে দুইভাবে লিখবো। আমাদের এখানে 6 বিট ফর কি এক্সপোনেন্ট, তাহলে এখানে হচ্ছে 111, এখানেও 111 লিখে নিলাম, বাকিগুলো 0 দিয়ে আমরা রিকভার করে দেব। এক্সপোনেন্ট কিন্তু আমাদের ফাইনাল করা হয়ে গেছে। এবার চলে আসলে আমাদের কোথায় যাব, ম্যান্টিসাতে যাব। ম্যান্টিসা আমাদের এখানে অ্যাকচুয়ালি হলো কী আসে লিখে নেই 0.1110001111। সো তাহলে এইবার আমরা দেখি আমাদের এইখানে ফার্স্ট যে সিস্টেমে আমাদের ম্যান্টিসা কত 10 বিট, আমাদের এখানে টোটাল কত আসছে, এলো 1 বিট, এখানে 3 3 3, সো 9 আর 1 10। তা আমাদের এই ভ্যালুটা কিন্তু আমাদের এখানে লিখে দিলে হচ্ছে। ফার্স্টে হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে সাইন বিট, SB সাইন বিট, এই যে লিখলাম 0, তারপর হচ্ছে আমাদের এই ভ্যালুটা 111000111। দেন হচ্ছে কি আমাদের এখানে কী করতে হবে 8 বিট লিখতে হবে। তাহলে 8 বিট কী করে লিখবো, 8 বিট লিখতে গেলে তাহলে কিন্তু আমাদের কিন্তু এই পাশ থেকে কিন্তু লিখতে হবে, এই পাশ থেকে কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে জাস্ট সিম্পলি আমরা এই পাশ থেকে লিখি যে আমরা আমাদের যে কটা ধরে, তাহলে কী হবে পয়েন্ট লিখতে হবে 011100001। তার মানে লাস্টের এইখান থেকে কিন্তু আমাদের দুইটা 1 কিন্তু আমাদের বাদ পড়ে গেছে, তাই না? লাস্টে কী হয়েছে, আমাদের এখান থেকে দুইটা 1 কিন্তু কি আমাদের বাদ পড়ে গেছে, তাই না? সো এইটাই হচ্ছে কি আমাদের একটা প্রবলেম, এইটাই হচ্ছে আমাদের একটা প্রবলেম। সো এই টাইপের প্রবলেম মাঝে মাঝে হয়,
এখন আপনার কিন্তু মানে আপনার এখানে কিন্তু ইয়ে ঠিক আছে, আপনার এই এই অ্যান্সার কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আমি প্রবলেম বলছি এইটাই যে দেখেন আপনার এখান থেকে কিন্তু 1 1 মানে এই লাস্টের দিকে কিন্তু আপনার 1 1টা কি আপনি এখানে কিন্তু বাদ চলে আসে। এখন 1 1 বাদ গেলে কিন্তু কোনো সমস্যা নেই, কেন আপনার এটা তো ডেসিমাল পয়েন্টের পরে, সো এর পরে আপনার ওই যে এখানে আসে 0 তারপরে 1, সো এখান থেকে 1 বাদ দিলে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে এইটাই যে আপনাকে হচ্ছে এখানে 8 বিট কী দিচ্ছে, আপনাকে এখানে দিচ্ছে 8 বিট মেমোরি, আপনাকে কী দিচ্ছে এখানে 8 বিট মেমোরি, কিন্তু আপনার তো হচ্ছে আপনার অ্যাকচুয়াল সাইজ কিন্তু কত 10 বিট। সো তার মানে কি আপনার কিন্তু তাহলে আপনার এখানে কী হয়েছে আপনার ওই ওভারফ্লো হয়েছে না, এখানে কী হয়েছে আপনার ওভারফ্লো হয়েছে, যার কারণে কী হয়েছে আপনার এক্সট্রা লাস্টের আমাদের এই এক্সট্রা 2টা বিট কিন্তু কি আমাদের এই ওভারফ্লো হয়ে আমাদের কী হয়ে গেছে বের হয়ে চলে গেছে, ঠিক আছে। সো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমি এটা আপনাকে কেন বলতেছি দেখেন, আমাদের দেখেন আমাদের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে আমাদের 1A, এরপরে 1Bর একটা কোশ্চেন আসে দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কী লিখছে, এক্সপ্লেইন দ্য প্রবলেম দ্যাট অকার্ড ইন পার্ট এ। কী হয়েছে, রিপ্রেজেন্টিং দ্য বাইনারি নাম্বার ইন সিস্টেম 2। তাহলে আমাদের কী প্রবলেম হয়েছে, কয় মার্কের লিখতে 2 মার্ক। তো আমাদের অ্যাকচুয়াল প্রবলেম কি, এই যে মেইন প্রবলেম কিন্তু 2টা, আমি এখানে মার্ক করে দেখেন আমাদের মেইন প্রবলেম কিন্তু 2টা। ফার্স্ট সিস্টেম 2তে না, ফার্স্ট পয়েন্টটা কি আপনার অ্যাকচুয়াল যে সাইজ কত 10 বিট, কিন্তু আপনার এখানে মেমোরি সাইজ কিন্তু কত 8 বিট। তো তার মানে কি আমাদের কিন্তু ভ্যালু সাইজ কিন্তু কি আমাদের লাইক হচ্ছে আপনার, আমরা বলতে পারি যে আমাদের ভ্যালুর সাইজ কিন্তু হচ্ছে আমাদের বড়। তাহলে আমাদের এখানে মেইন ঝামেলা কী হবে যে আমরা কিন্তু মানে একদম পারফেক্ট অ্যাকুরেট ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমি ফার্স্ট পয়েন্ট বলতে পারি লস অফ অ্যাকুরেসি, ইভেন আপনি এটা বলতে পারেন লস অফ প্রিসাইশন বা প্রিসিশন, যে যাই বলে না কেন, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কিন্তু আমরা আর কি বলতে পারি যে মানে এইটা অ্যাকচুয়ালি কেন হয়েছে। সো আমরা কিন্তু এটা বলতে পারি যে ডেটা নিড 10 বিটস বাট অনলি 8 বিটস আর অ্যাভেলেবল ইন দ্য মেমোরি। তাহলে আমরা এখন চলে আসি, এখানে আমরা অ্যান্সারে আমরা কী, তাহলে অ্যাকচুয়ালি আমরা কী কী লিখতে পারি, এটা লিখতে পারি আমরা তো এখানে লেখার জায়গা নেই, এখান থেকে লিখলাম যে ডেটা নিড 10 বিটস টু স্টোর বাট we have 8 bits available in system 2. So 2 bit lost and কি বলতে পারি যে বললো না যে লস অফ অ্যাকুরেসি, এটা বলতে পারি যে সো 2 বিট লস অ্যান্ড also precision is lost, ব্যাস আমাদের কিন্তু হয়ে গেল সিম্পল থিঙ্কিং। সো আই থিঙ্ক আপনি কিন্তু এই পার্টটা বুঝতে পারছেন, কমপ্লেক্স করে থিঙ্ক করার কিছু নাই, জাস্ট আমাদের এইখানে এটা না, আমাদের এইখানে যেই মানে আমাদের এইখানে যে সমস্যা রয়েছে কি যে আমাদের এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল সাইজ কত, এই যে আমাদের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে আমাদের 10 বিট। সো বাট আমাদের এই সিস্টেম 2তে হচ্ছে কি আমাদের কিন্তু 8 বিট আছে এখানে অ্যাভেলেবল। সো তাহলে সেই জন্য কি আমাদের লাস্টের এই 2টা বিট কিন্তু কি আমাদের উড়ে গেই,
মানে চলে গেছে কিন্তু। সো তার মানে কি আমাদের এই অ্যাকচুয়াল যে আমাদের এই মান্টিসার যে অ্যাকচুয়াল যে আপনার অ্যাকিউরেসি বা আমরা বলতে পারি অ্যাকচুয়াল যে আমাদের প্রিসিশন, সেটা কিন্তু আমাদের কিন্তু আর নাই, লস হয়ে গেছে। সেটা আমরা এখানে সিম্পলি বললাম যে ডেটা নিড 10 bits to store but we have 8 bits available in system 2, so 2 bit lost and also precision is lost. ডান। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন। সো এটার কিন্তু কোশ্চেন আসে। নেক্সট আরও কিছু আমরা দেখবো, আরও কিছু এক্সাম্পল দেখবো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট। দেখেন এখানে হচ্ছে আমাদের কী দিছে, কোশ্চেনে বলছে আমাকে নাম্বারস আর স্টোর ইন কম্পিউটার ইউজিং ফ্লোটিং পয়েন্ট। ওকে ফাইন, এটা তো বুঝলাম। 10 bits ফর ম্যান্টিসা, 6 bit ফর এক্সপোনেন্ট, 2 কম্পোনেন্ট ফর বোথ। সো এখানে দিয়েছে রাইট দ্য নর্মালাইজড ফ্লোটিং পয়েন্ট অফ দ্য ফলোইং ডিএনএ নাম্বার ইউজিং দিস সিস্টেম। ও তার মানে এটা কিন্তু হচ্ছে কি আপনার নর্মালাইজড একটা ফর্মে আছে। তারা বলতেছে কি, তারা কি বলছে যে আপনার কিন্তু এইটা কি একটা নর্মালাইজড ফর্মে কিন্তু এটা অলরেডি আছে, ঠিক আছে। তাহলে এখন কিন্তু হচ্ছে আপনাকে কি করতে হবে, এইটার জেনারি নাম্বারটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। ও না না সরি, জেনারি এখানে বলছে রাইট দ্য নর্মালাইজ ফ্লোটিং ইকুয়েশন অফ দ্য ফলোইং। ও এই ভ্যালুটাই হচ্ছে আমাদের নর্মালাইজড ফর্ম লিখতে হবে। আচ্ছা যাই হোক, এই ফুল কোশ্চেন পড়তে হবে, নাহলে আবার বুঝতে ঝামেলা হয়ে যাবে। তাহলে কী করতে হবে, সো আমাদের এখানে কিন্তু জেনারি কিছু নেই, কারণ আমি এই লাস্টে এই যে আমাদের এইগুলো দেখে বুঝতে পারছি কি যে তাহলে আমাদের এখানে বাইনারি ফাইন্ড করতে হবে। সো তাহলে বাইনারি যেহেতু আমাকে ফাইন্ড করতে হবে, তাহলে আমাকে অবশ্যই এখানে কোশ্চেনে ডিফারেন্ট কিছু বলছে। সো এই জন্য কোশ্চেন কিন্তু আগে ফুল আগে পড়বেন। সো কি বলছে, রাইট দ্য নর্মালাইজ ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য ফলোইং বাইনারি নাম্বার ইউজিং দিস সিস্টেম। তো তাহলে চল আমরা কিন্তু এখন তাহলে আগে দেখি যে আমাদের এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু এখানে আমাদের কী কী আছে। হ্যাঁ, সো আমাকে ফার্স্টে কিন্তু হচ্ছে কি আমাকে আগে ওই নর্মাল ফর্মে হচ্ছে আমাকে আগে লিখতে হবে, তাই না। তাহলে চল আমরা আগে নর্মাল ফর্মে যদি লিখি, তাহলে দেখেন আমাদের কী করবো। তাহলে আমরা কোন পেনটা পাচ্ছি, এটা নেই। তাহলে মেইন ভ্যালুটা হচ্ছে আমাদের এইটাতে না, তো আমরা এখানে করে দেখেন। তাহলে আমরা কিন্তু কী করবো, আমরা এই পয়েন্টটাকে কি আমরা এখন এই যে এই 0 এর আগে আমরা কী করবো, শিফট করে দেবো। সো লোকেশন কয়টা করতেছে, এই যে 1 2 3 4 5 6, আমরা 6 বিট আমরা সামনে যাচ্ছি। তাহলে কী লিখবো, 0.1010101010 দেন এই 111 ইন্টু এবার কী লিখবো, টু দি পাওয়ার 6। সো আমরা কিন্তু অলরেডি আমরা এক্সপোনেন্ট কিন্তু আমরা ফাইন্ড আউট করে ফেলছি। আমাদের এক্সপোনেন্টটা কি 6 মানে 110। সো 110 লিখে ফেললাম, এখানে 000 এক্সপোনেন্ট কিন্তু কি আমাদের ফাইন্ড আউট করা হয়ে গেছে। সিম্পল কিন্তু, ঠিক আছে, সিম্পল সা কনসেপ্ট। আচ্ছা, সো এবার আসি আমাদের মান্তিসার জন্য কত লাগবে আমাদের 10 বিটস। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। সো এখানে দেখি আমাদের এখানে বিটস কত আসছে অলরেডি, দেখি এটা 1 2 3 4 5 6 7 8 9 10। ও অলরেডি ডান, আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের, তাহলে তো হয়ে গেল। সো 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 1 1 ডান, শেষ। কিন্তু আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন, এখানে কিন্তু আমাদের আর কমপ্লেক্স করার কিছু না, শেষ কিন্তু আমাদের কাজ শেষ। আচ্ছা এটা গেল, নেক্সট দেখি আর কি আছে। আচ্ছা, সো আমাদের এখানে বলছে describe the reason why the normalized form of the following binary number cannot be represented accurately using this system. So এইটা হচ্ছে কি বলছে, describe the reason why the normalized form of the following binary number, মানে এইটার normalized form মানে এটা কি হচ্ছে আপনার নর্মালাইজ করার পরে cannot be represented accurately using this system, মানে কোন সিস্টেম, ওই যে একটু আগে আমরা যে সিস্টেম করলাম। সো দেখি এই সিস্টেমে কি বলছিল আমাদের, 10 বিট ফর মান্টিসা। সো এখানে লিখেন জাস্ট 10 বিট ফর কি মান্টিসা, 6 বিট ফর এক্সপোনেন্ট। যদিও 6 বিট লাগবে না, মেইন হচ্ছে আমাদের কোনটা, মান্টিসাতে আমাদের মেইন ঝামেলা, তাই না, ম্যান্টিসা হচ্ছে আমাদের মেইন ঝামেলা। তো দেখি তাহলে আমরা জাস্ট সিম্পলি এখানে একটু জাস্ট রাফ করে দেখি যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা তাহলে কী হচ্ছে। আমরা এই পয়েন্টটাকে আমরা কী করব, এইখানে একদম নিয়ে আসবো। তাহলে 1 2 3 4 5 6 6 ধরো 0.101011 101011, দেন এখানে 111001 111001,
ইন্টু 2^6। সো এই পার্ট নিয়ে এই পাশের আমাদের এই পার্ট নিয়ে কোনো সমস্যা নাই। এবার এইখানে আসি, দেখি আমাদের এখানে ভ্যালু কি আসছে, কয়টা আসছে। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কয়টা ভ্যালু আসছে? 13 ভ্যালু। কিন্তু আমাদের কোশ্চেনে কী দিছিল? অ্যাভেলেবল কত? 10 বিট। ব্যাস, আপনি কিন্তু অলরেডি কিন্তু আপনি অ্যান্সার কিন্তু পেয়ে গেছেন। অ্যান্সার কী হবে? একটু আগে কিন্তু আমরা দেখছিলাম এই যে এইটা, ডেটা নিড 10 বিটস টু স্টোর বাট উই হ্যাভ 8 বিটস। এখানেও সেম, ডেটা নিডস 13 বিট টু স্টোর বাট উই হ্যাভ 10 বিটস in this system, so 3 bit loss and also precision is lost. so তাহলে আপনার এখানে কাজ কি, মানে আপনি যদি জাস্ট আপনি এখানে কি লিখবেন যে আপনার ডেটা নিড 13 বিট, তাই না? ডেটা নিড 13 বিটস টু স্টোর বাট উই হ্যাভ 10 বিটস অ্যাভেলেবল ইন দিস সিস্টেম। কি লিখবে এখানে? ইন দিস সিস্টেম। সো 3 bit lost and also precision is lost, বাট এটা জন্য কি আপনার 2 মার্কস, বা এখানে কি বলছে 3 মার্কস। সো আপনাকে জাস্ট খালি এইটা আপনাকে এখানে মেনশন করতে হবে। সো এখন এইটা জাস্ট আপনি এখানে ফার্স্টে কী লিখবেন, আপনি এখানে কি দেখেন, আপনি কিন্তু এখানে এইভাবে লিখতে পারেন যে হেয়ার দ্য ম্যান্টিসা ইজ, আমরা সেই ম্যান্টিসার পাটা লিখব 0.101011111001 ফার্স্ট লিখবেন এইটা এখানে। সো কী লিখবেন তাহলে এখানে? হেয়ার দ্য ম্যান্টিসা ইজ 0.8 সামথিং। তারপরে কী লিখবেন যে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ধরেন তার আগে এটা বলি যে আপনি কিন্তু এখানে কিন্তু আপনি ফার্স্টে লিখবেন হচ্ছে, আপনি কিন্তু ফার্স্টে এটা লিখতে পারেন, আর আপনি ফার্স্টে এটা লিখতে পারেন actual value is here the actual value is এবার লিখবেন এই যে এই ফুল ফর্মটা লিখবেন 0.1010111001 ইন্টু 2^6। সো আমরা ধরলাম যে আমাদের এটা হচ্ছে ফর্ম 1, এটা হচ্ছে আমাদের ফর্ম 2। আপনি যে কোনো একটা ফর্ম আপনি এখানে ফার্স্ট লিখবেন। সো আমি এখানে বলে দিলাম যে 1 or 2 যে কোনো একটা এখানে লিখলেই হচ্ছে। তো আপনার ধরেন যে আপনার এইটুকুর জন্য হচ্ছে আপনার এইটুকু আপনার লাগবে, লাইন লাগবে। এরপর আপনি কী লিখবেন? ওই যে সেম থিং, যে দিস Mantissa need 13 bits to store but we have only 10 bits in this system. So তাহলে এবারে কি লিখবেন যে সো 3 bit is lost and also precision is lost। ব্যাস, শেষ হয়ে গেল কিন্তু। সো আপনি আপনার মেন কাজ কি? এই ভ্যালু থেকে হচ্ছে আপনার এই ফর্মটা হচ্ছে আপনি জাস্ট এক সাইডে হচ্ছে আপনি একটু জাস্ট রাফ করে হচ্ছে আপনি বের করে নেবেন, তাহলে কিন্তু হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা গেল। এরপর হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, দেখেন আই থিঙ্ক এটা আপনি কিন্তু এখন পারবেন কিন্তু। হ্যাঁ, সো আপনার কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের কী দেওয়া আছে -96.75। এখন দেখেন তাহলে আমি একটু ফাস্ট করে ফেলি, তাহলে বুঝতে পারবেন। সো 96 তাহলে কী হবে আমাদের? ফার্স্টে ফাইনাল করি 96, তাহলে আমাদের 64 + 32 96, তাহলে 64 32 16 8 4 2 1 0.75 কী হবে? 0.11। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কী আসলো? 11
0.11। এবার এইটাকে হচ্ছে আমরা কী করবো, সাইনিফ আমি লিখবো, তাহলে কী লিখবো, এখানে লিখবো হচ্ছে আমরা 0.11 0.11 ইন্টু আমরা এখানে শিফট করছি কয়টা পয়েন্ট, 1 2 3 4 5 6 7, সো 2^7। তাহলে দেন হচ্ছে আমাদের এখানে এক্সপোনেন্ট কী হবে 7, 7-এর বাইনারি হচ্ছে 111, তাহলে 111,000 ম্যান্টিসে নিয়ে আসে, ম্যান্টিসে কী আসছে 011, 5টা 0, 1 2 3 4 5 11। বাট আমাদের এইটা কি আমাদের পজিটিভ ভ্যালু, কী করতে হবে নেগেটিভ, কী করবো ফার্স্টে ইনভার্স 1 0 0 1 1 1 1 1 0 0 +1 অ্যাড করেন, তাহলে কী আসলো 1 0 0 1 1 1 1 1 0 1। সো আমাদের ফাইনাল অ্যান্সার কী আসলো এখানে, আচ্ছা এখানে বিট কি 10 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। সো 1 0 0 2 3 4 5 0 1, এইটার থেকে আপনি মার্কেট স্কিমটা ম্যাচ করে দেখবেন, ব্যাস আমাদের এটার কাজ শেষ। কোয়েশ্চেন দেখেন কী বলছে, এক্সপ্লেন হোয়াই আ বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট ইজ সামটাইমস অনলি অ্যান অ্যাপ্রক্সিমেশন টু দ্য রিয়েল নাম্বার ইট রিপ্রেজেন্টস। হ্যাঁ, সো তাহলে আমরা এখানে হচ্ছে জাস্ট আমি আপনাকে যদি সিম্পল কিছু পয়েন্ট বলে দেই। আচ্ছা আই থিঙ্ক আমাদের এইগুলো তো মানে এগুলো তো আচ্ছা আমরা এটা লাস্টে দেখতেছি, আমাদের আরও কিছু টাইপস ম্যাথ আছে, আমরা এগুলো একটু ফার্স্ট করে নিই, যেহেতু আমাদের টাইম অলরেডি অনেকটা বেশি হয়ে গেছে, ওভার হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ম্যাথস 10 বিটস ফর মাল্টিচার 6 বিট ফর এটা আমাদের ভ্যালু, তো এর ভ্যালু দেওয়া আছে, আমাকে ডেনারি ফাইন্ড আউট করতে হবে, তাই। সো আমাদের এখানে কিন্তু এই যে এটা 0, সো আমাদের এটা 0 মানে কি আমাদের ভ্যালু হচ্ছে পজিটিভ। ওকে ফাইন, তাহলে ভ্যালু কী হবে আমাদের এটা 0.10011110 ইন্টু টু দি পাওয়ার কী হবে এখানে, এটা 12489, সো টু দি পাওয়ার 9। ওকে ফাইন, তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছি কতদূর আমরা এটাকে কী করতে পারি, আমরা এটাকে হচ্ছে কতদূর আনতে পারি, এটাকে আমরা মোটামুটি আমাদের এখানে তো 0, সো আমরা যদি পুরোটাই নিয়ে যাই তাহলে তো আমার থাকতেছে না। আচ্ছা দেখি এখানে আমাদের তো 9, সো আমার এখান থেকে 9টাকে হচ্ছে আমাকে ভ্যানিশ করতে হবে, তাহলে আমাদের এখান থেকে 9 প্লাস যাবে, এখানে দেখি আমাদের 9 প্লাস যাবে কিনা, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এই পয়েন্ট হচ্ছে আমাদের এইখানে চলে আসবে, কোনো সমস্যা নেই, ইজি জিনিস। তাহলে কী হবে 1 0 0 1 1 1 1 0 0, এইটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। এখন জাস্ট কি আমাদের এটার বাইনারি ফাইন্ড আউট করতে হবে, ইজি জিনিস। তাহলে কী হবে এটা বাইনারি 1 2 4 লাগবে, 8 16 32 64 128 256, ও বাবা, তাহলে 256 প্লাস 32 কত হবে, এটা হবে হচ্ছে আপনার 288 প্লাস 16, তাহলে এটা কত হবে 288 প্লাস 16 আপনার হচ্ছে 298 304 প্লাস 8 কত হবে 312 আর 4, তাহলে 316, তাহলে ফাইনাল অ্যান্সার কী আসলো 316, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। নেক্সট দেখি আমাদের আরেকটা, আই থিঙ্ক এটা এখন আপনি পারবেন করতে, এটা দামটা একদম ইজি জিনিস। এখানে বলছে 12 বিট ফর মান্থিসা 4 বিট ফর এক্সপোনেন্ট, একটু ডিফারেন্ট করে দেখি, সমস্যা তো নাই। 12 4 মানে আপনার মনে করেন জানতে পুরো ফুল প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কোনো সমস্যা না, সব প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সো তাহলে আমাদের এটা বেরো দেওয়া আছে এই যে এটা, সো 54 আগে ফাইন্ড আউট করি। তো তাহলে হচ্ছে আমাদের এখানে ফার্স্টে 54-এর জন্য কী হবে আমাদের 32 প্লাস 16 কত 48 আর 6, তাহলে আমাদের লাগবে হচ্ছে 1 2 4 8 16 32, 32 16 48 আর 48 আর 4 52 আর 2 54, তাহলে 32 16 8 4 2 1। এবার আসলে 8125 একটু কমপ্লেক্স লাগছে, বাট কমপ্লেক্স লাগার মতো কিছু নাই, কি আছে এখানে 0.8125, তাই না। তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন, আমরা কিন্তু বলছিলাম না ওই যে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যেমন আমাদের এখানে অ্যাকচুয়াল ইয়ে কী ছিল, আমাদের ডেসিমাল পয়েন্টের মেন থিম
হাফ, তারপর হচ্ছে 1/4, তারপর হচ্ছে 1/8, তারপর হচ্ছে 1/16। তো 1/2 মানে কি আমাদের 0.5, এটা মনে হচ্ছে 0.25, এটা মনে হচ্ছে 0.125, আর এর পয়েন্টটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 0.0125। আচ্ছা 1/8টা আমি 0 দেখি একটু, আমার একটু ক্যালকুলেশন করে দেখি। 1/8, হ্যাঁ ঠিক আছে 0.125। এরপর হচ্ছে 1/16, এটা মানে হচ্ছে 0.0625। তারপর আমরা চেক করে দেখি 1/16, হ্যাঁ 0.0625। তাহলে এখন আই থিঙ্ক আমাদের এইখান থেকে ভ্যালু আমাদের যদি করি অ্যাড, তাহলে কিন্তু আমার 0.8 চলবে। দেখেন আমাদের এখানে কি আছে, 125 আছে না, এই যে 125 তো আছে, লাগবে কি 8 লাগবে। তাহলে এখন একটা জিনিস থিঙ্ক করেন, আমরা যদি 0.5 যদি আমরা অ্যাড করি, আমরা যদি এখানে 0.5 আর হচ্ছে আমরা আর কি 0.5, 0.25 আর হচ্ছে যদি এই দূরে অ্যাড করি তাহলে কী হয়, 0.5 প্লাস 0.25 অ্যাড করলে কী হবে 0.75। সো আমার মনে হয়ে গেছে। দেখেন আমাদের এখানে কি আছে লাস্টেরটা, যে 0.625, 0.0625, এর সাথে আমি কী করবো 0.7500 যদি আমি অ্যাড করি, তাহলে দেখুন তো কী হয় এখানে। এখানে হচ্ছে আমাদের লাস্ট তো এখানে 25 থাকবে, এখানে 5 6 করলে হচ্ছে আমাদের 1 আসবে আর 1 থাকবে রেস্ট। সো 7 প্লাস মানে আমাদের কী বলা, যে আমাদের ক্যারি 1 থাকবে, 5 is 11। সো এখানে 1 বসলো আর হচ্ছে আমাদের ক্যারি 1 থাকবে। 7 আর 1 অ্যাড করলে আমাদের 8 হয়ে গেলো। এই যে সো আমাদের লাগবে হচ্ছে এইটা আর এই যে এইটা। তাহলে কী লাগবে আমাদের, লাগছে হচ্ছে 0.5, 0.25, এইটা লাগতেছে না, আর লাগবে হচ্ছে এই যে 0.625 এইটা। সো তার এটার জন্য কী আসছে 1101। তাহলে ফাইনাল হলো কী আসলো 110.1101 ইন্টু 2⁻0। তাহলে আমরা কী করবো, এটা হচ্ছে আমাদের কী ভ্যালু, পজিটিভ ভ্যালু। সো তাহলে ফার্স্ট হবে 0, তাহলে এই পয়েন্ট আসবে ফার্স্টে। তাহলে এখানে আমাদের ভ্যালু কয়টা 1 2 3 4 5 6 ভ্যালু। সো 0.110110 ইন্টু 2⁻6। তাহলে আমাদের 6 হচ্ছে কি আমাদের মান্টিসা। তাহলে 6-এর এখানে মানটি লিখলাম 110, এখানে 0 বসলো। সরি 6 হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। মান্টিসা আমাদের কত বিট হবে 8 বিট। সো এখানে সরি 12 বিট। তাই এখানে কত আছে দেখি 0 1 1 0 1 1 0 1 1 0 1। সো 1 আর 3 4 আর 3 7 আর 3 10 আর 11। তাহলে এখানে লাস্টে কী দেবো, একটা 0 দিব। তাহলে আমাদের ম্যান্টিসা কী আসলো 0 1 1 0 1 1 0, আবার 1 1 0 1 1 0, তারপরে 1 0 1 0। সো আপনি এইটার থেকে এই যে এইটা থেকে আপনি মার্ক স্কিমে ম্যাচ করে দেখেন। আচ্ছা এটা গেল। সো আমাদের হচ্ছে আর ভ্যারিয়েন্ট আছে, আর আছে দুইটা আছে। এটাতে বলছে ডেনারি ফাইনাল করতে হবে। সো এটা তো মনে করেন একদমই মানে বলা যায় যে একদম ইজি একটা ভ্যালু দিয়ে দিচ্ছে এখানে, আপনার ইজি কোয়েশ্চেন এটা বলা যায়। সো দেখেন আপনার এখানে হচ্ছে আপনার যেটা ফার্স্টে বলছে যে আমাদের এটা হচ্ছে এক্সপোনেন্ট, তার মানে আমাদের 2⁻7 হবে। সো আমরা এখানে কিন্তু 0, এটা তো তাহলে কি পজিটিভ, তাহলে ভ্যালু কী হবে 0.1001111011 ইন্টু 2 এখানে কী হবে, এটা 7 হবে 7। আমরা কী করবো, আমরা এখান থেকে এই 7 তো ভ্যানিশ করে দেবো। তাহলে আমরা এখন এই ডেসিমেল পয়েন্টকে আমরা 7 লোকেশন নিয়ে যাবো। তাহলে এ হলো 4 আর এ হলো 3। তাহলে আমরা এই পজিশনে কি আমরা পয়েন্টটা নিয়ে আসবো। তাহলে কী হবে 0 1 0 0 0 1 1 1.0111। ব্যাস এই হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ডেসিমেল ভ্যালু। এইবার হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু।
এইবার হচ্ছে আমরা এটা কী করবো, আমরা ডেসিমেল কনভার্ট করবো। তাহলে আমাদের এটা হচ্ছে এরকম সুন্দর করে একটু সাইজ করে লিখি যে লাইক এটা হচ্ছে 0 1 0 0 0 1 1 1, আর এটা হচ্ছে আমাদের এপাশে লিখি এই যে আমাদের এইটুকু পার্ট 0 1 1 1। সো আমাদের এটা হচ্ছে 1 2 4 8 16 32, এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে আমাদের 0.5, এটা হচ্ছে 0.75, এটা হচ্ছে 0.125, এটা হচ্ছে 0.0625। তাহলে আমাদের এখান থেকে ভ্যালু কত আসলে 64 + 4 68 + 2 70, এটা হচ্ছে 171। তাহলে এখান থেকে আসলে আমাদের 71, আর এখান থেকে কি আসতেছে 0.7500, 0.1250, 0.0625। তাহলে আমরা এখানে অ্যাড করি, এখানে তো 5 থাকলো, এখানে 5 5 হচ্ছে 10 এর 0 বসলো, ক্যারি হচ্ছে 1, তারপর আমাদের সরি কি বললাম, (0.62) ও এটা 2 তাই তো, 625, এটা 0.625, 0.75, 0.75 0.7500, 0.125, 0.1250, 0.625, 0.625, তাহলে 5 বসে গেলো, 5 2 হচ্ছে 7, 5 2 হচ্ছে 7, 7 বসলো, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 5 হচ্ছে 13, সো তার 13 এর 3 বসলো, ক্যারি হচ্ছে 1, 7 আর 1 হচ্ছে 8, আর ক্যারি হচ্ছে 1 9। তাহলে এখানে কী হবে 9 চলে আসলো। 9 আসলে কী করে তাহলে আবার 7 0.011, কি মিস্টেক হচ্ছে, মিস্টেক লাগছে কেমন জানি, ও শেট, আসলে মানে দ্রুত করতে গেলে এই যে এখানে তো আমরা এটা তো 0.25 হবে, তারপরে 0.75, তারপরে 0.125, কী একটা অবস্থা, 0.5, তারপরে 0.25, তারপরে 0.125, তারপরে 0.625। আচ্ছা, তো আমি ঠিক করি না আবার এখানে আমাদের 8 পার্টটা 7 এটা ঠিক আছে, আর আমাদের এই পার্টটা নিয়ে আসি, এই যে এই ডেসিমেল পার্টটা নিয়ে আসি আবার 0 1 1 1। সো এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 0.125, আর এটা হচ্ছে আমাদের 0.0625। এই তিনটা ভ্যালু আমাদেরকে অ্যাড করতে হবে। সো 0.2500, 0.1250, 0.0625। সো এখানে 500 অ্যাড করলে 5 হবে, 5 2 অ্যাড করলে 7 হবে, এখানে 5 2 7 আর 6 13, সো 13 এর 3 বসলো, ক্যারি হচ্ছে 1, 2 আর 1 3, আর তার সাথে ক্যারি 1 অ্যাড করলে হবে 4, সো 0.4375। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের ফাইনাল ভ্যালু কি আসলো 0.4375, 71.4375, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। সো ওই যে দেখেন আমি তো বলেছিলাম যে আপনি হচ্ছে 0.0625, হ্যাঁ, এইটার পরে কিন্তু হচ্ছে আমাদের আরেকটা যে ভ্যালু আছে সেটা কি আমাদের, সেটা মনে হয় হ্যাঁ মানে আমাদের এইটা মাল্টিপ্লাই 2, তাহলে সেটা হচ্ছে আমাদের 0.03125। সো মোটামুটি এই 5টা ভ্যালু মাথায় রাখলেই আপনার হবে, এর মধ্যেই আপনার মোটামুটি আমাদের ম্যাথগুলো চলে আসবে, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, আমাদের অলরেডি টাইম হয়ে গেছে 1 hour 20 minutes, সমস্যা নাই। লাস্ট আমাদের এটা আজকে লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আমাদের ওই যে -49.127 দিয়ে দিছে, এখানে আপনাকে কোনো আর বলেনি ভ্যালু কত, আপনাকে জাস্ট ধরে নিতে হবে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সো ম্যান্টিস হচ্ছে আপনার 12, এক্সপোনেন্ট হচ্ছে আপনার 4। সো এই যে আপনি যে এখানে কাউন্ট করে নিলেন, আপনার এই কাউন্টের জন্য কিন্তু কি 1 মার্ক দিচ্ছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, সো আমাদের হচ্ছে 49, ও এখানে আবার 1875 দিচ্ছে, বাহ ভালো। আচ্ছা মাইনাস না, আপাতত +49 ফাইনাল করবো।
তাহলে 49 হচ্ছে আমাদের কী কী দিয়ে আমরা করতে পারি, কাউন্ট করতে পারি। সো 49-এ হচ্ছে আমরা 32 + 16 আর হচ্ছে 1, তাহলে 32, 16, 8, 4, 2, 1, এই হচ্ছে 49। এবার আসি 0.1875। আচ্ছা, এবার 0.1875 একটু বিগ ভ্যালু এখানে করে দিছে, তাও খুব বেশি না। যদি আমরা একটু সিম্পলি কাউন্ট করি যে 0.1875 থেকে যদি আমি মাইনাস করব হচ্ছে কি আপনার 0.0625, তাহলে 55 মাইনাস করলে হবে 0। 2 থেকে 7 যদি মানে 7 থেকে যদি আমরা 2 মাইনাস করি, ওই তো 7 থেকে যদি আমরা 2 মাইনাস করি, 7 থেকে 2 মাইনাস করলে আমাদের কী হবে, আমাদের হচ্ছে এখানে আসবে 7 থেকে 2 মাইনাস করলে 5 আসবে, 5 আসবে। না, ইয়ের রুল তো এরকম না। আচ্ছা, আমরা সিম্পলি বলি, মানে আমাদের এবার করা দরকার নেই, জাস্ট আমাদের হচ্ছে এখানে 1875 থেকে সিম্পলি করি যে 1875 থেকে আমরা 0625 হচ্ছে আমরা মাইনাস করি, মানে অ্যাকচুয়ালি আমরা 625 যদি আমরা মাইনাস করি, না এভাবে মাইনাস করলে তো মানে আসবে না, যাও দেখি। সো এখান থেকে আমাদের গেলে থাকবে হচ্ছে তাহলে 1250, 1250, হ্যাঁ 1250 থাকবে। তাহলে 0.6 হয়ে গেলে থাকতে হচ্ছে আমাদের 1250। এইবার তাহলে 0.125 লাগবে নাকি, 0.125 প্লাস 0.0625, এটা ইজি ক্যালকুলেশন আছে। আচ্ছা যাই হোক, আমরা একটা জিনিস করে দেখি যে আমরা সিম্পলি এটা করি যে 0.5, তারপরে 0.25, তারপরে 0.125, তারপরে হচ্ছে 0.0625। সো আমরা যদি এখানে একটু সিম্পলি অ্যাড করে দেখি, আমরা এই দুটো অ্যাড করে তো হবে না, আমার এই দুটো অ্যাড করলে হবে 0.75, হবে না, এই দুটো অ্যাড করলেও আসবে না, কারণ আমাদের এখানে 4 ডিজিট। সো আমাদের তাহলে এইভাবে লাগবে, দেখেন আমাদের কিন্তু এই ডেসিমাল পয়েন্টের পরে কি আমাদের 4 ডিজিট। সো আমাদের তাহলে 0.0625 তো লাগবেই। এর সাথে এখন আর কত অ্যাড করা যায় দেখি, এই তো মনে হচ্ছে এই যে এটা অ্যাড করলেই হয়ে যাবে 0.1250। সো এটা হচ্ছে 5 আর 0 অ্যাড করলে 5, 5 আর 2 অ্যাড করলে 7, 6 আর 2 অ্যাড করলে 8, 0 আর 1 অ্যাড করলে 1, এই তো হয়ে গেছে 0.1875। তাহলে হচ্ছে আমাদের লাগতেছে কোনটা, এটা 0, এটা 0, এটা 1, এটা 1, সো 0.0011, এই তো হয়ে গেল। মানে ইজি জিনিস, বাট একটু প্র্যাকটিস করলে হচ্ছে আপনার মানে এইগুলো হচ্ছে আপনার মাথায় থাকবে। ইভেন আপনাকে কিন্তু এইভাবেই কিন্তু আপনাকে দিবে ভ্যালুগুলো। তাহলে তো ফাইনাল ভ্যালু কী আসলো, এখানে লিখি 110001.0011। সো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা 0 পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে আমরা নিয়ে যাবো সামনে, তাহলে কী হবে এখানে 1 2 3 4 5 6, সো 0.1100010011 ইন্টু 2^6। সো ম্যান্টিস হচ্ছে কি আমাদের কি আসলো, ম্যান্টিসা হচ্ছে আমাদের 6 চলে আসলো। তাহলে এটা 110 হচ্ছে বাইনারিতে, মানে ডেসিমেলের 6 হচ্ছে বাইনারিতে 110, এখানে এটা 0 দিলাম। ম্যান্টিসা কী আসে, আমরা ম্যান্টিসটা এখানে লিখে নেই, ম্যান্টিসা আসছে হচ্ছে আমাদের 0110001100011100011 বিট কটা আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা এখানে কী করবো, একটা 0 এক্সট্রা দিয়ে দেবো। ঠিক আছে, কী করলাম, এখানে একটা 0 এক্সট্রা আমরা দিয়ে দিব। এবার আমরা এটা কী করবো, অপোজিট করবো। কেন, কারণ আমাদের এটা তো হচ্ছে কি আমাদের নেগেটিভ ভ্যালু, তাহলে এটা কী করবো এখন অপোজিট করবো। সো 1 0 0 1 1 1 0 1 1 0 0 1, এবার সাথে কেউ +1 অ্যাড করবো, তাহলে 1 1 0 ক্যারি হচ্ছে 1, এবার 1 0 অ্যাড করলে 1,
রেস্ট অফ দ্য ভ্যালুগুলো বসে গেল। তাহলে এই হচ্ছে কি আমাদের ম্যান্টিসা। ম্যান্টিসা কি আসলো 1001111 011 010। এই যে আমাদের এই লেফট সাইডের বিট কি আসে 1, তার মানে কি আমাদের এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। এবার হচ্ছে আপনি জাস্ট এইটা আপনি ম্যাচ করে দেখবেন যে আমাদের ভ্যালু ঠিক আছে কিনা, ব্যাস তাহলে কিন্তু হচ্ছে। সো মোটামুটি আমাদের এই শেষ, আমরা মোটামুটি অলমোস্ট 1 hour 30 minute ক্লাস করেছি, বাট আই থিঙ্ক আমাদের এই টপিকের উপর আর কোনো প্রবলেম থাকার কথা না। ইভেন আপনি যদি এখন প্র্যাকটিস করেন দেখবেন যে আমাদের কিন্তু অলমোস্ট 22 থেকে 24 পর্যন্ত আমাদের সবগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসই কিন্তু করা শেষ। বাট দেখেন আমাদের সবগুলো হচ্ছে একটু ডিফারেন্ট মানে কনসেপ্ট কিন্তু সেম, তাই না? কনসেপ্ট কিন্তু আমাদের সেম, বাট একটু ডিফারেন্ট আর কি। সো আমাদের হচ্ছে এখন জাস্ট আমাদের 2টা কোশ্চেন প্যাটার্ন বাকি ছিল, সেটা জাস্ট হচ্ছে আমি আপনাকে মানে জাস্ট একটু সিম্পলি আপনাকে আমি একটু বলে বোঝাই, তাহলে হচ্ছে আপনি এটা বুঝে যাবেন। হ্যাঁ, কারণ আমাদের আপাতত হচ্ছে আমাদের এই টপিকটা নিয়ে আর খুব বেশি দেখার দরকার নেই। এরপরে যখন হচ্ছে আমরা আবার করবো, আমার যখন এক্সামের মানে এসের পরে যখন আমরা করবো, তখন হচ্ছে আমাদের এই স্মল যে আছে প্রবলেমগুলো হচ্ছে আমরা এগুলো দেখে ফেলবো। আচ্ছা, সো আমরা কি বলতেছিলাম, আচ্ছা সো এখানে আমাদের কোশ্চেনে বলছে এক্সপ্লেন হোয়াই আ বাইনারি রিপ্রেজেন্টেশন ইজ সামটাইমস অনলি অ্যান অ্যাপ্রক্সিমেশন টু দ্য রিয়েল নাম্বার ইট রিপ্রেজেন্ট। কি বলছে? অনলি অ্যান্ড সামটাইমস অনলি অ্যান অ্যাপ্রক্সিমেশন টু দ্য রিয়েল নাম্বার ইট রিপ্রেজেন্টস। সো আমি মনে করি আমি এখানে বলতে পারি যে লাইক আমরা তো মনে করি এটা বলতে পারি যে আপনার রিয়েল নাম্বারস হ্যাভ আ ফ্র্যাকশনাল পার্ট, তাই না? কি বললাম? রিয়েল নাম্বারস হ্যাভ আ ফ্র্যাকশনাল পার্ট। আমাদের রিয়েল নাম্বার কিন্তু আমাদের ওই ফ্র্যাকশনাল পার্ট থাকে, লাইক যে আমি যদি লিখি আপনার 4.1875 আর ধরেন 34.175, তো তাহলে এই যে 0.175টাকে আমাদের একটা ফ্র্যাকশনাল পার্ট, তাই না? সো এই ফ্র্যাকশনাল পার্টটাকে কিন্তু যখন হচ্ছে কি আমি বাইনারিতে কিন্তু আমি ওই ম্যান্টিসা অ্যান্ড এক্সপোনেন্ট দিয়ে হচ্ছে কি আমি রিপ্রেজেন্ট করবো, তখন কিন্তু আমরা সেটা কিন্তু আমরা কী বলি? অ্যাপ্রক্সিমেশন বলি কিন্তু, তাই না? বাট মানে একদম পুরো মানে বেস্ট অ্যাপ্রক্সিমেশন আপনাকে যেটাকে বলে বেস্ট অ্যাপ্রক্সিমেশন। তো তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট কিন্তু আমরা তাহলে এখানে কী বলতে পারি? আমি জাস্ট এখানে মেন ইয়েগুলো লিখছি, আমাদের মেন পয়েন্টগুলো আমি লিখি। যে ফার্স্ট পয়েন্ট আমরা এখানে বলতে পারি real numbers may have fractional part। দেন হচ্ছে পয়েন্ট 2তে আমি এখানে মেনশন করতে পারি যে আমাদের ধরেন যে আমাদের কিন্তু ওই যে আমাদের ওই ম্যান্টিসাতে কিন্তু ওই যে আমাদের এখন কিন্তু ওই যে বিট ফিক্স করা থাকে না। যেমন এখানে কী বলছে? এখানে বলছে 12 বিটস, কখনো বলে যে 10 বিটস, কখনো বলে 8 বিট, কখনো বলে 6 বিট, এরকম বলা থাকে। তো 14 বিটও তো ছিল। তাহলে এখন ফ্র্যাকশনাল পার্ট তো থাকে আমাদের, যেমন আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের এখানে তো আমাদের এই যে ফ্র্যাকশনাল পার্ট ছিল, ফ্র্যাকশনাল পার্ট তো থাকেই। এখন কথা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট থেকে কিন্তু আমরা ধরেন যে আপনার ম্যান্টিসা আপনার আসছে হচ্ছে 12 বিট, আপনাকে কোশ্চেন দিছে যে আপনার ম্যান্টিসার জন্য হচ্ছে আপনার 8 বিট অ্যাভেলেবল আছে, তাহলে তখন কিন্তু হচ্ছে আপনার ওভারফ্লো হয়ে কিন্তু আপনার কিন্তু বিট কী হবে? লস হয়ে যাবে। তার মানে ম্যান্টিসার জন্য যে সাইজ হচ্ছে আপনার যে ফিক্স করবে, তার থেকে যদি আপনার অ্যাকচুয়াল ম্যান্টিসার সাইজ যদি কী হয়? লার্জ হয়ে যায়, তখন কিন্তু কি আপনার কিন্তু ভ্যালুর অ্যাকুরেসি কিন্তু কী হয়ে যাবে? লস হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটা কিন্তু বলতে পারি যে আপনার লাইক ফিক্সড লেন্থ অফ স্টোরেজ মিনস দ্যাট you can't store large numbers। আমরা কিন্তু এরকম কিছু বলতে পারি। হ্যাঁ, তো এখন এই পর্যন্ত আমি লিখতেছি, জাস্ট আমি আপনাকে বলতেছি, জাস্ট একটু সিম্পল একটু মানে মাথায় রাখলে হচ্ছে, মানে আপনি মেন থিমগুলো কিন্তু আপনি বুঝতে পারলেই হচ্ছে। পরে তো আমরা এগুলো তো আস্তে আস্তে নোট ডাউন করবো। এরপর হচ্ছে আমরা এটা বলতে পারি যে আপনার কী বলা যায় আর সামটাইম যদি বলছো, আমরা কিন্তু এইটাও বলতে পারি যে সামটাইমস ইট ইজ নট পসিবল টু স্টোর অল ফ্র্যাকশনস উইথ দ্য লেভেল অফ প্রিসিশন প্রোভাইডেড বাই দিস সিস্টেম। আমরা এটাও বলতে পারি,
ওই যে মানে আমি একটু যেটা বললাম যে আপনার ম্যান্টিসা ধরেন যে আপনি এখানে দিস ধরেন যে আপনার ম্যান্টিসা দিছে যে আপনার জন্য 4 বিট ফিক্স, কিন্তু আপনার ম্যান্টিসা আসছে ধরেন যে আপনার 8 বিট আসছে, তাহলে কী হবে আপনার এখানে কিন্তু ওই 4 বিট ধরবে, বাকি 4 বিট কিন্তু কী হবে আর ধরবে না, আপনার কী হয়ে যাবে সেখানে কিন্তু আপনার ওভারফ্লো হয়ে যাবে, অ্যান্ড আপনার কী হবে প্রিসিশনটা লস্ট হয়ে যাবে। সো এই আর কি মানে সিম্পল কিছু আমাদের কোশ্চেন টাইপ কনসেপ্ট এখানে আমরা মেনশন করতে পারি। সো এইবার আমাদের এখানে আরেকটা কোশ্চেন দিচ্ছে, দেখেন দ্য ডেনারি নাম্বার 513 cannot be stored accurately as a normalized floating point number in this computer system। আচ্ছা এটা কোনটা? S2132। এই তো খাইছে রে। S2132 কোশ্চেন কি ছিল দেখি তো। পাইছি, এটাও তো না। পাচ্ছি না রে, যাও বাই ডিফল্ট মিস্টেক হয়ে গেছে। S2132 এর কোশ্চেন হয়তো করছিলাম বাট এখন পাচ্ছি না। যাও আমাদের ওই সিস্টেম মেবি হচ্ছে আপনার ছিল 12 বিট ছিল, কত ছিল আমার মনে আছে, সিস্টেম ছিল কি আপনার 12 বিট ছিল সিস্টেমে। কী বলছে সিস্টেম, কত বলছে 12 বিট? না 12 বিট না, 12 বিট হলে তো এটা ইজিলি ধরা যায়। এটা মনে হয় আপনার 8 বিট ছিল। হ্যাঁ সিস্টেম হচ্ছে আপনার 8 বিট ছিল, সিস্টেম ছিল 8 বিট নট 12 বিট, সিস্টেম ছিল হচ্ছে 8 বিট। বাট 513কে যদি আমরা এখন স্টোর করতে, তাহলে 513 বাইনারি কী হবে আপনার হচ্ছে দেখেন 1, আমি জাস্ট এখানে বোঝাই আপনাকে, 1 2 4 8 16 32 64 128 256 512, তাহলে 512 আর 1 লাগবে, তাই না? তাহলে আমাদের ভ্যালু হচ্ছে কি 1 0 0 0 0 0 0 0 0 1, তাহলে বিট টোটাল বিট কত আসলো 10 বিট আসলো। কত আসছে 10 বিট। বাট আপনার জন্য সিস্টেম হচ্ছে আপনার ফিক্স কত করেছে 8 বিট, তাহলে কি আপনার এখানে কিন্তু নর্মালাইজড ফর্মে কিন্তু আপনি রাখতে পারতেছেন না আপনার এই সিস্টেমের মধ্যে। তা আমরা কিন্তু ওই যে সেম কনসেপ্ট ওই যে আমরা কিন্তু একটু আমি দেখছিলাম না যে আপনার মানে আপনার এই অ্যাকচুয়াল ম্যান্টিসা নিড 10 bit to store, but the system has only 8 bit available, so 2 bit can be lost and also data accuracy is lost। ওই সেম জিনিস। দেন এখানে কি বলছে, ডেসক্রাইবেন ওই alteration to the way floating point numbers are stored to enable this number to be stored accurately using the same total number of bits। সো আমাকে তাহলে এখানে কি বলছে যে আপনার হচ্ছে একটা এই অল্টারনেটিভ একটা ওয়ে বলতে হবে, যে যাতে করে হচ্ছে কি আমরা এই ভ্যালুটা হচ্ছে কি আমরা আমাদের ম্যান্টিসাতে রাখতে পারি। তো আমাদের ওয়ে তো একটা যে আমাদের ম্যান্টিসার আপনার সাইজটা হচ্ছে কিন্তু হচ্ছে কি আমাদেরকে ইনক্রিজ করতে হবে, এছাড়া তো কোনো ওয়ে নাই। তো আমরা এখানে আমরা সিম্পলি এটাই বলতে পারি, দেখি আমরা বল পয়েন্ট দিলে কি বোঝা যায়? ও হ্যাঁ তাই তো, বল পয়েন্ট দিয়ে লিখলেও দেখছি বোঝা যায়, খারাপ না তো। আচ্ছা তাহলে আমরা এখানে এটাই বলতে পারি, দি নাম্বার অফ বিটস for the Mantisha must be increased। and আমরা এটাও বলে দেব যে আমাদের 11 or 12 bits for Mantisha, and in this case আপনার এক্সপোনেন্টের জন্য 4 or 5 হলে বেটার হয়। সো and 4 or 5 bits for exponent। ব্যাস কাজ শেষ কিন্তু আমাদের।
আচ্ছা আমাদের এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আমি তো এটা বলতে ভুলে গেছি, আমাদের এখানে কিন্তু টোটাল 10 বিট, তাই না? কিন্তু কোশ্চেন কী বলছে এখানে, ক্যানট বি স্টোর অ্যাকুরেটলি অ্যাজ আ নর্মালাইজ ফর্ম। সো নর্মালাইজ করতে গেলে কি আমার কিন্তু সাইন বিট লাগবে। তো আমার এইটা কিন্তু হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, তাহলে সাইন বিট কী হবে এখানে, একদম ফার্স্টে একটা 0 হবে। তাহলে আমাদের এখানে টোটাল কত হলো, 11 বিট হলো। তো যাই হোক, তাহলে কী বললাম এখানে, যে দ্য নাম্বার অফ বিটস ফর দ্য ম্যান্থিসা মাস্ট বি ইনক্রিজড 11 or 12 বিট ফর ম্যান্থিসা। সো আপনার যদি এখন আপনার ম্যান্থিসার সাথে যদি আপনার 11 বিটতেই থাকে, তাহলেও কিন্তু এই আমরা কিন্তু ভ্যালুটাকে আমরা কিন্তু স্টোর করতে পারবো। তো এই যাই হোক, মানে মোটামুটি এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট। সো যাক, একটা লং রান আমরা দিলাম, একটা হিউজ লং রান দিয়েছি আমরা। এখানে দেখছি আরেকটা কোশ্চেন এখানে পড়ে আছে। আচ্ছা এইসব একই কোশ্চেন, এই যে এইগুলা, এটা মানে আমার একটা কোশ্চেন হবে যে ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ চেঞ্জিং দ্য অ্যালোকেশন অফ বিটস ইউজ টু দ্য ম্যান্থিসা ফর দ্য এক্সপোনেন্ট অ্যান্ড ফ্লোটিং নাম্বার উইথ ফিক্সড স্টোরেজ। এটা ডিফারেন্ট, এগুলো সব পারবেন এই জিনিস। সো ঠিক আছে, তাহলে হচ্ছে আপাতত আমার মনে হয় যে আপনার জাস্ট এই একদিন জাস্ট মনে করেন যে 30 মিনিট বসে আমাদের এই কিছু প্রবলেমগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবেন। এই যে আমাদের যেই এই প্রবলেমগুলো ছিল, এই টাইপের কিছু প্রবলেম হচ্ছে প্র্যাকটিস করে জাস্ট দেখবেন যে আপনি পারতেছেন কিনা, ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে। অ্যান্ড ইভেন আমি মনে করি যে আমাদের হচ্ছে একদম সেই A2 এক্সামের আগ পর্যন্ত আমাদের এইটা আর ধরতে হবে না, আমরা আজকে যেভাবে করছি। বাট আজকের ক্লাসটা এইভাবে করার জন্য কিন্তু হচ্ছে আপনার কিন্তু এই ম্যাথসগুলো কিন্তু আপনার বোঝাটা কিন্তু আপনার আর অনেক বেটার হয়েছে কিন্তু, আই থিঙ্ক। ওকে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ডে হচ্ছে আমরা ডিফারেন্ট টপিক নিয়ে হচ্ছে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ।